আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় বসে ম্যাট্রিক্স লেখাপড়া করতেছো। ওকে, সো সবাইকে স্বাগতম আমাদের আজকে ম্যাট্রিক্স নির্ণয় লেকচার 2-এ। তো তোমরা জানো যে আমাদের আজকে যে ক্লাসটি পাওয়ার্ড বাই প্রি অ্যাডমিশন ব্যাচ, যে প্রি অ্যাডমিশন ব্যাচে কী করানো হয় ভাইয়া, কি এমন হয় আহামরি, কেন এত ড্রিম প্রজেক্ট? ভাইয়া, প্রি অ্যাডমিশন ব্যাচ এমন একটা ব্যাচ যেটা হলো একটা স্টুডেন্টকে স্বপ্ন পূরণের ব্যাচ। স্বপ্ন পূরণ বুঝো, যে সব স্টুডেন্ট কিন্তু মানে এক একটা স্বপ্ন নিয়ে থাকে। ঢাবি বলো, বুয়েট বলো, রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স বলো, এই যে এক একটা পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের এক একটা ব্যাচ হচ্ছে কি আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচ। এখানে কি হবে ভাইয়া, এখানে তোমাকে প্রতিটা চ্যাপ্টারের তোমার যে শর্ট সিলেবাস আছে, সেই শর্ট সিলেবাসের চ্যাপ্টারের এমসিকিউ সিকিউ সলভ সহ তোমাকে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে দেওয়া হবে প্রি অ্যাডমিশন, ঠিক আছে? এরপরে তো তুমি ডিটেলস অ্যাডমিশন নাম্বার জানতেই পারবা। এরপরও এখানে তোমাকে অসংখ্য ডিটেলস তোমাকে জানানো হবে যেন তোমার প্রিপারেশনটা একদম 100-তে 100 হয়ে যায়। তুমি খুব সুন্দর করে পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট বলো, যে কোনো ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো বলো, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বলো, তুমি একদম চান্স, আল্লাহর রহমত যদি থাকে, আল্লাহ আশা করি তোমাকে কেউ ঠেকাতে পারবে না। সো আমি আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। ওয়েল, তো অনেকে জয়েন করে ফেলছো। তোমরা একটু একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যেহেতু রমজান মাস, শেয়ারিং ইজ কেয়ারিং তোমাদের নূর ভাইয়া বলে, তো তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? যার যার আমাদের বন্দি পাঠশালা গ্রুপে শেয়ার করে দাও, অথবা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও, সবাই মিলে শিখি চলো। তোমরা দেখো, আমি একটা কথা বলি, অনলাইন ক্লাস, ঠিক আছে, যে তুমি যদি শিখতে না চাও, আমি তো তোমাকে ধরে বেঁধে শিখাইতে পারবো না, তাই না? তোমাকে ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে, তারপর তুমি শিখতে পারবা। এই শিখার ফলে তুমি কিছু একটা লাইফে অ্যাচিভ করতে পারবা। নট নেসেসারি যে তুমি আজকে শিখে আজকেই বড় লোক হয়ে যাবা, অনেক কিছু গেইন করে ফেলবা, না। আজকে তুমি শিখবা, এর যে উপকারটা সেটা হয়তো তুমি অ্যাডমিশনে গিয়ে ভোগ করবা, ঠিক আছে? তো তোমরা আমাকে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দাও। হ্যাঁ, আমি তো তোমাদের সুন্দর ক্লাস নেওয়ার দায়িত্ব আমার। তোমাদের দায়িত্ব কি? তোমাদের দায়িত্ব একটা সুন্দর এনভায়রনমেন্ট একটা তৈরি করে দেওয়া। এনভায়রনমেন্টটা কেমন ভাবে তৈরি করে দিবা? আমি যখন কোশ্চেন বলবো যে এটা অ্যান্সার বলো, তোমরা কমেন্টে অ্যান্সার বললা, আদবাদ কথা না বলে কমেন্টে অ্যান্সার বলবা। তোমরা বন্ধুদেরকে মেনশন করে দেবা, একজন আর সাথে কোঅপারেশন করে লেখাপড়া করবা। এই যে দেখো, একটা পড়ালেখাময় একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে? যে দেখবা যে তুমি হচ্ছে যখন লেখাপড়া করতে যাও, তুমি যখন দেখবা যে তোমার আশেপাশে একটা ল্যাপটপ আছে, 2টা মোবাইল আছে, একটা ট্যাব আছে, একটা আইপ্যাড আছে, তখন দেখবা তোমার গেম খেলতে ইচ্ছা করবে, ফেসবুক চালাতে ইচ্ছা করবে। তুমি দেখবা যে এখন তুমি হচ্ছে সব কিছু টেকনোলজি বাদ দিয়ে তুমি হচ্ছে লেখাপড়া টেবিলে বসবা, তোমার চারপাশে বই থাকবে, তখন তোমার উপায় কি? তখন তোমাকে লেখাপড়াই করতে হবে। সো দেখো, এনভায়রনমেন্টটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? তো তোমরা সকলে একটু কষ্ট করে মেনশন করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। আমরা এখন এই ক্লাসটা শুরু করে ফেলবো। হ্যাঁ, আমাদের সাথে তোফা জয়েন করে ফেলছে, রেগুলার স্টুডেন্ট। তারপরে মারিয়া জয়েন করে ফেলছে। মারিয়ার নোটগুলো এত সুন্দর হয়, ঠিক আছে? তোমরা মারিয়ার নোটটা দেখতে পারো, মারিয়া হাসান। তো ও এত সুন্দর নোট করে, মানে ভেরি গুড, ভেরি গুড। ওয়েল, সো আরো কে কে আছে আমাদের সাথে? হ্যাঁ, পায়েল আছে আমাদের সাথে। সৌরভের নোট সুন্দর হয়, অনেক নোট করে, জলদি নোট করে। তারপরে হালিদ সুলতান আছে। ওয়েল, সাদিয়া সরকার, জয়শ্রী রেগুলার স্টুডেন্ট। ওকে, সাইমা ধান, তন্নি আছে। হ্যাঁ, মাহিম তো অলরেডি অ্যান্সার দেওয়া শুরু করে দিয়ে ফেলছে দেখতেছি। মাহিম দেখি অলরেডি অ্যান্সার দিয়ে দেওয়া শুরু করছে। ওয়েল ওয়েল ওয়েল, আমরা সবগুলাই সলভ করব, কোনো চিন্তা করো না তোমরা। ওকে ওকে, সো আমরা মনে হয় আমরা ক্লাসটা আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, আমি একটু শেয়ার করে দেই, আমার পাশাপাশি তোমরাও শেয়ার করে দাও। আমিও একটু শেয়ার করে দিই ক্লাসটা, তোমরা পাশাপাশি শেয়ার করে দাও। তো সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আমরা 1 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করে ফেলবো, যেহেতু আমরা আর সময় নেব না। আমাদের অনেক লেখাপড়া করতে হবে। আমরা আজকে এমসিকিউ লেখাপড়া করব, আমরা আজকে সিকিউ লেখাপড়া করব। সো অনেক কিছু শিখতে হবে। একই সাথে আমরা অ্যাডমিশনে আসা অঙ্কও আমরা শিখবো আজকে, ঠিক আছে? ওয়েল, তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা,
তো আমার মনে হয় এখন আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে, সো সবাই হ্যাঁ শেয়ার ডান, সুমা বলছে শেয়ার ডান। সো তোমাদের যদি শেয়ার ডান হয়ে থাকে আমিও ক্লাসটা শুরু করতে পারি। রক্তিম বলছে শেয়ার ডান। হ্যাঁ, তো চলো আমরা আর দেরি না করে আমরা সুন্দর করে ক্লাসটা শুরু করে ফেলি। তো আমি আজকে ক্লাসের আমি এই যে ফোন রেখে দিলাম, আশা করতেছি আমার ফোনে আমি দেখতে পাচ্ছি সবকিছু ক্লিয়ার। সো আশা করি সবকিছু ঠিকঠাক আছে। যদি লাইভ কেটে যায়, আমার তো লাইভগুলো কেটে যায়, লাইভ হচ্ছে ফোন অনেক গরম হয়ে যায়। এখন 2 ঘন্টা টানা ক্লাস নেই, দেখা যায় যে ফোনটা অনেক গরম হয়ে যায়, ঠিক আছে। তো ওই জন্য অনেক সময় টেকনিক্যাল সমস্যা হয়। সো লাইভ শেষ হলে আমরা আবার জয়েন করবো, কোনো সমস্যা নাই। দেখো আমাদের আজকে ক্লাসের প্রসিডিউরটা আমি একটু বলে নেই। আমরা প্রথমে আজকে এমসিকিউ সলভ করব, কিছু না বেশ যত টাইপের আছে তোমার বোর্ডে আসা বলো বা অ্যাডমিশনে আসা বলো, ম্যাট্রিক্স নির্ণয় থেকে খুব বেশি অবজেক্টিভ জেনারেলি হয় না, তাও যা হয় প্রতিটা টাইপ আমরা সলভ করার ট্রাই করব। এর পাশাপাশি আমরা কিছু সিকিউ প্র্যাকটিস করব যেগুলো বোর্ডে আসছে, ঠিক আছে। তো তোমাকে আমি যে অঙ্কগুলো দেখাবো দেখবো যে এই নিয়মের বাইরে একটা অঙ্ক কোনোদিন পরীক্ষায় আসবে না। এখন এইটা তোমার মাথায় তুলে নেওয়া, আমাকে মাথায় ঢুকাই দেওয়ার দায়িত্ব আমার, প্র্যাকটিস করে মনে রাখার দায়িত্ব তোমার। দ্যাটস ইট। ওয়েল, তো চলো আমরা শুরু করে ফেলি। আমার সাথে তোমরাও অ্যান্সার দিও, আমার সাথে তোমরাও অ্যান্সার দিও, ঠিক আছে। আমার সাথে তোমরাও অ্যান্সার দিও। ওয়েল, সো দেখো আমি ক্লাসটা মনে হয় শুরু করতে পারি। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেন দেখো আমাদের এখানে 4-5টা কোশ্চেন আমাদের এখানে লেখা আছে। প্রতিটা কোশ্চেন আমরা সলভ করব, প্রতিটা একটা টাইপের কোশ্চেন আছে, ওই টাইপটা সলভ করে আমরা আবার কি করব, আমরা সাথে সাথে আবার হচ্ছে এই নিয়মের বাকি জিনিসও আমরা শেখার ট্রাই করব। দেখো প্রথম আমাদের কোশ্চেনটা কি বলছে, এই কোশ্চেনটা দেখো 1 নম্বর যে কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেনটা আমাদের এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা আমাদের, এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা তোমার ক্রিয়েটিভের সিকিউতে ক নম্বরেও আসবে। এই কোশ্চেনটা অবজেক্টিভের জন্য ঠিক যতটা ইম্পর্টেন্ট, আমাদের সিকিউ এর ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, মানে 2 মার্কের জন্য আসতে পারে এবং অবজেক্টিভ আকারেও আসতে পারে। সো দেখো আমাদের কি বলছে, মান মুছে গেছে, কে এর মান দেখো আমাকে কি বলছে, কে এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। এটা হচ্ছে ব্যতিক্রমী, ভাইয়া লেখা খারাপ তো একটু বুঝে নিও আর কি, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তো ভাইয়া ম্যাট্রিক্সটা কখন যেন ব্যতিক্রমী হয়, মনে রাখবা এই যে ম্যাট্রিক্সটা তুমি দেখতে পাচ্ছ এর নির্ণায়ক যখন 0 হবে, কি হবে ভাইয়া, ম্যাট্রিক্সটার নির্ণায়ক যখন 0 হবে, নির্ণায়ক 0, এই দেখো তার মানে 3 6 5 কে, এটাকে যে নির্ণায়ক আমি 0 বসাই দিলাম, পুরুষ করে আমি 0 বসাই দিলাম। তো দেখো এই যে নির্ণায়কটা যখন 0 হবে তখন হলো এই ম্যাট্রিক্সটা কি হবে আমাদের, এই ম্যাট্রিক্সটা আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। তো এখন দেখো এটাকে যখন আমি সলভ করবো, তাহলে সলভ করলে কি করতে পারি, এখন তো তুমি নির্ণায়ক নির্ণয় করতেই পারো, এই দুইটা গুণ করবা মাইনাস এই দুইটা করবা, তাহলে কি হবে দেখো তো, 3k মাইনাস 30 সমান 0। সো কে সমান সমান যেটা পাচ্ছি আমরা 10, কে সমান কত পেলাম 10। সো আমি ইচ্ছা করে, ভাই আমি যেটা করছি আমি ইচ্ছা করে অপশনগুলো লিখি নাই। তোমাদের উচিত কি জানো, অপশন ছাড়া প্র্যাকটিস করা। অপশন ছাড়া প্র্যাকটিস করা থাকলে তোমাকে যখন অপশন দিবে তখন তুমি আরো ইজিলি পারবা। তো সবসময় ট্রাই করবা অপশন ছাড়া হলো প্র্যাকটিস করতে, দেন পরীক্ষা হলো তুমি অপশনটা অ্যাডভান্টেজ পাচ্ছই। সো কে এর মান 10, আমার একেবারে শুরুর দিকে মনে আছে মাহিম নামে একটা ছেলে হয়তো কোশ্চেন অ্যান্সারটা দিয়ে ফেলছিল। সো অবভিয়াসলি আমাদের এখানে কে এর মান কত ভাইয়া, কে এর মান আমাদের এখানে 10। ওয়েল, তো খুবই সুন্দর একটা, দেখো তুমি এটা যদি শিখতে পারো, তোমার এই টাইপের কোশ্চেন পরীক্ষায় তুমি টেস্ট পেপার যখন সলভ করবা, তুমি যখন টেস্ট পেপার সলভ করবা দেখবা যে প্রায় 60% কোশ্চেন, প্রায় 60% কোশ্চেনের ক নম্বরে এই টাইপের কোশ্চেন আছে যে কে এর মান কত হলে বা এক্স এর মান কত হলে বা এ এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। আমরা একটা সিকিউ সলভ করবো, সেই সিকিউ দেখবা যে সেম টাইপের কোশ্চেন আমাদের আসছে। তো ওয়েল, সো দেখো এই টাইপের একটা কোশ্চেন কিন্তু আমরা শিখে ফেললাম। এখন তোমার যেটাই আসো তুমি পারবা। এখন তো আসো পরেরটাতে আসো। দেখো ক্রম, এই ক্রম নির্ণয়টা গত ক্লাসে অনেক শেখাইছি। বিশ্বাস করো এই ক্রম থেকে কোশ্চেন হবে, সেটা একাডেমিকে বলো, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় ক্রম, মানে একটা ম্যাট্রিক্সের ক্রম কত সেটা তোমাকে আসবে। এখন ভাইয়া ম্যাট্রিক্সের ক্রম কি, আমি তো গতকাল ক্লাস করে নাই, আজকে করতেছি, আমাকে আরেকবার বলেন। হ্যাঁ ভাইয়া দেখো ম্যাট্রিক্সের ক্রমটা কি, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, দেখো এখানে একটা ম্যাট্রিক্স আমি লিখে রাখছি পি আর একটা কিউ। এই ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা ম্যাট্রিক্সের ক্রম বলতে ম্যাট্রিক্সটার অর্ডার বোঝায়। কি বোঝায়, অর্ডার বোঝায়। অর্ডার মানে কি, অর্ডার মানে কয়টা সারি আছে, কয়টা লুঙ্গি আছে, সরি কয়টা কলাম আছে। তো কয়টা সারি আছে ভাই, দেখো এখানে আমার সারি আছে 1টা 2টা। ওই যে মনে পড়ে সারি আর লুঙ্গি, এই যে দেখো সারি কেমনে পড়ে, মেরে যাবে ঘুরায় ঘুরায় পেঁচায় পেঁচায় পরে সারি,
তাহলে এটা হচ্ছে আমাদের শাড়ি হচ্ছে এক্স অক্ষ বরাবর থাকবে। আর আমরা লুঙ্গি কেমনে পরি, লুঙ্গি পরে হয় উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। তো উপর নিচ বরাবর যেটা থাকবে অর্থাৎ লম্বভাবে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, কলাম বলবো। তো এখানে আমার শাড়ি আছে কয়টা, দুইটা, কলাম আছে কয়টা, একটা। দেখো দেখো একটা লুঙ্গি, এ একটা লুঙ্গি, এ একটা লুঙ্গি, এ একটা লুঙ্গি, চারটা লুঙ্গি আছে। সো এই যে পি ম্যাট্রিক্সটা দেখো, পি ম্যাট্রিক্সটা ক্রম কত, 2,4, 2,4। তো ভাইয়া আগে শাড়ি, আগে মনে রাখবা আগে শাড়ি লিখতে হয় তারপর কলাম লিখতে হয়। কেন, ওই যে লেডিস ফার্স্ট, ওই যে লেডিস ফার্স্ট। সো শাড়ি এবং কলাম। ওয়েল, এখানে আমাকে বলো যে এটা যে একটা কিউ আছে, কিউ হলে আমাকে কিউ দেখো, কিউ এ কি আছে ভাইয়া, কিউ এর দেখো, কিউ এর কিন্তু কোনো মানে একটাই মাত্র কলাম, দেখো দেখো একটাই মাত্র লম্বা লম্বি বা একটাই লুঙ্গি। তো এটা হচ্ছে আমার একটা কলাম, বাট শাড়ি আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে 4/1। ওয়েল, সো এটা হচ্ছে আমাদের 4/1। এটা কি আমাদের, এটা আমাদের 4/1 হলো ম্যাট্রিক্স। এখন ভাইয়া দেখো তোমাদের কিন্তু শিখাইছিলাম একটা ম্যাট্রিক্স গুণের শর্ত কি, তুমি যে একটা মাল্টিপ্লিকেশন করবা, একটা ম্যাট্রিক্সে গুণ করবা, তার শর্ত কি, তার শর্ত যেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম মানে এইটা, প্রথম ম্যাট্রিক্সের কলাম, আমি আবার বলি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে, অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। যদি এই দুইটা সমান হয় তাহলে তুমি গুণ করতে পারবা। মানে এই যে দেখো দুইটা কোশ্চেন, এই কোশ্চেনটা পি কিউ, মানে তোমাকে পি আর কিউ গুণ করতে হবে। যদি দেখো কলাম আর সারি সমান হয়েছে তাহলে এটা গুণ করা যাবে। সো এখন তাহলে এটা গুণ করা যাবে। এখন গুণ ফলটার অর্ডার কি হবে, দেখো এই দেখো বাকি যেটা পড়ে আছে, এই দেখো বাকি যেটা পড়ে আছে, বাকি যেটা পড়ে আছে এইটা হবে গুণ ফলের অর্ডার। দেখো এইটা এটা সমান হলে আমি কি করবো, এইখান থেকে দেখো এই জোড়া, এই জোড়া থেকে আমি বুঝতে পারি যে গুণ করা যাবে কিনা, গুণ করা যাবে কিনা, যাবে কিনা। আর এই যে এই পেয়ার থেকে আমি কি বুঝতে পারি, এই পেয়ার থেকে বুঝতে পারি গুণফলের অর্ডার, গুণফলের অর্ডার। ওয়েল, এখান থেকে আমি জানতে পারি গুণফলের অর্ডার, আর এখান থেকে জানতে পারি গুণ করা যাবে কিনা। সো দেখো এখান থেকে আমি বললাম গুণ করা যাবে, আর এটা হচ্ছে গুণফল অর্ডার। অর্থাৎ পি কে অর্ডার কি হবে, 2, এ দেখো 2 আর 1, তাহলে কি হবে 2 আর 1, এটা হবে আমাদের গুণফল অর্ডার, অর্থাৎ পি কিউ এর অর্ডার। এটা আমাদের পি কিউ এর অর্ডার। সো আমার মনে হয় এখানেও কারো কোনো সমস্যা নাই, সবাই পারবা আশা করতেছি। হ্যাঁ, সো এই যে তন্নি অ্যান্সার দিয়ে ফেলছে 2/1, নাজমুস সাকিম অ্যান্সার দিয়েছে 2/1। ওকে, সো অনেকে অ্যান্সার দিয়ে ফেলতেছো তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুথি অ্যান্সার দিছে, নোমান অ্যান্সার দিছো, অনেকে অ্যান্সার দিছো। ওয়েল, সো দেখো এই অর্ডার রিলেটেড অনেক কোশ্চেন গতকাল আমি এর থেকে কঠিন কোশ্চেন তোমাকে আমি গত ক্লাসে সলভ করাইছি। সো আমার মনে হয় এই কোশ্চেন তোমার কাছে একদম পানির মতো সহজ লাগবে আর কি। ওয়েল, তো চলো আমরা এখন এইগুলো মুছে দিয়ে আমরা বাকিগুলো সলভ করতে যাই। দেখো আমরা পরে বাকিগুলো সলভ করি। গেল দেখো, আচ্ছা এইবার দেখো সুন্দর আরো একটা কোশ্চেন। এই কোশ্চেনটা ক মার্কের জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর ক, এটার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। 100টা স্টার দাও, 100টা স্টার দাও। সিকিউ এর ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, একই সাথে অ্যাডমিশন বলো, এমসিকিউ বলো। সো ভাইয়া দেখো যারা জানে না এটা কিভাবে নির্ণয় করতে হয়, তারা এই অ্যাডমিশনটা এইটা সলভ করবে কিভাবে জানো, কয় মিনিটে, এটা সলভ করবে 3 মিনিটে। সলভ করবে কয় মিনিটে, 3 মিনিটে। অথচ তুমি এইচএসসি পরীক্ষা পাবা জাস্ট 1 মিনিট সলভ করার জন্য। তাহলে এইখানে যে 2 মিনিট এক্সট্রা নিচ্ছ, এই 2 মিনিট এক্সট্রা তার মানে কি, এর 2 মিনিট এক্সট্রা ফলে তুমি দেখো 4টা অবজেক্টিভ পারতা, ওই 4টা তুমি অ্যান্সারই করতে পারবা না। কারণ কি, এই যে দেখো তুমি এখানে 2 মিনিট এক্সট্রা খেয়ে ফেলছো, এখানে যদি 2 মিনিট খাও ইন্টিগ্রেশনে যাতে আরো বেশি খাবা, এটা খুব স্বাভাবিক, কমন সেন্স। বাট বন্দি পাঠশালার সাথে থাকলে এই ক্লাসগুলো করলে তুমি মানে 3 মিনিট কি তুমি দেখো 30 সেকেন্ডে করে ফেলবা। দেখো গত ক্লাসে যারা ছিলা তারা অবশ্যই এটা পারা উচিত। আমাদের মনে পড়ে দেখো একটা ম্যাট্রিক্স যদি এমন থাকে, এ একটা ম্যাট্রিক্স যদি এ বি সি ডি এমন থাকে, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স কি হয় জানো, এ ইনভার্স কি হয়, এ ইনভার্স হয় 1/AD - BC। মানে দেখো এইটা এটা গুণ করবা, এইটা এটা গুণ করে বিয়োগ করে দিবা, দেন কি করবা, এখানে হবে ডি, এখানে হবে এ। এই দেখো ডি কে এ এর জায়গায় পুটুস করে দিবা, এ কে ডি এর জায়গায় পুটুস করে দিলা, দেন বি কে -B করে দিবা, এটাকে -C করে দিবা। এই যে দেখো অ্যান্সার হয়ে গেছে। এখন আসো, এখন তাহলে এটাকে আমি কিভাবে নির্ণয় করব, দেখো এখন আমি এটাকে কিভাবে নির্ণয় করি তোমরা আমাকে বলো। সেটা হচ্ছে আমাকে কি করতে হবে ভাইয়া, এই দুইটা গুণ করতে হবে। দেখো এটা গুণ করতে হবে, মাইনাস কি করতে হবে, এই দুইটা। তাহলে 3 দোকানে কত হয়, দেখো 3 দোকানে 6, -4, মাইনাস মনে কি হবে, প্লাস হয়ে যাবে, +4। আর এখানে দেখো ইনভার্স করতে হলে কি করতে হবে, এই 2টাকে এখানে দিতে হবে,
3 কে এখানে দিতে হবে, তাহলে দিয়ে দাও। তাহলে এখানে হচ্ছে 2, এখানে আগে 3 দিয়ে দাও, আর এটাকে মাইনাস করে দাও, এটাকেও মাইনাস করে দাও, মাইনাস করে দিলে এটা হবে 2, এটা হবে -2, এটাই অ্যান্সার। তাহলে কি হবে 1/10, 6 আর 4 যোগ করলে 1/10, এটাই হবে অ্যান্সার, এইটাই অ্যান্সার। সো দেখো এখানে তুমি আমাকে বলো কতক্ষণ সময় লাগবে, তুমি যদি জিনিসটা বুঝে থাকো, মনে রাখতে পারো, হ্যাঁ, তাহলে তোমাকে এই অবজেক্টিভ সলভ করতে 30 সেকেন্ডের বেশি লাগবে না বলে আমি বিশ্বাসই করি। আর দেখুন অপশন দেওয়া থাকবে, তখন তোমার তো মাথায় আরো দ্রুত চলে আসবে, আরো দ্রুত চলে আসবে। সো তুমি একেবারে এমসিকিউ বস হয়ে যাবে আর কি। সো দেখো এই টাইপের কোশ্চেনও পরীক্ষায় এসে থাকে। ওয়েল, আমরা এই টাইপের আরো কোশ্চেন সলভ করব, আমাকে সাথে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, বুঝতে হবে তোমাকে। ওয়েল, সো এটাও আমাদের সলভ করা শেষ, আমরা আরো একটা পেরে গেছি। আমরা যতগুলো অঙ্ক পারবো একটা করে স্মাইল দিয়ে দিব, আমরা একটা করে স্মাইল দিয়ে দিব আমরা, ঠিক আছে? আমরা যেহেতু পেরে যাচ্ছি, সো আমরা একটা করে স্মাইল দিয়ে দিব। ওয়েল, তো চলো এটাও আমাদের শেষ। তারপরে দেখো, খেয়াল করে দেখো 1 2 3, আর এখানে হচ্ছে 0 1 2। দেখো 1 2 3, এটা হচ্ছে আমাদের 0 1 2, 0 1 2। এখানে হলে পি কিউ নির্ণয় করতে বলছে। একটা জিনিস খুবই খেয়াল রাখবা, তোমাকে যখন পি কিউ নির্ণয় করতে বলবে, কোনো গুণ তোমাকে করতে বলবে, আগে খেয়াল রাখবা ওই গুণটা করা যায় কিনা, মানে কি ওই গুণের শর্তটা ফিল আপ করে কিনা। শাস্ত্রে অনেক সময় কি করে জানো, শাস্ত্রের কোশ্চেনগুলো তোমরা দেখলেই বুঝবা যে তোমার কাছে যেটা মনে হবে অ্যান্সার, ওইটা জীবনেও অ্যান্সার হবে না শাস্ত্রে, কথা বুঝতে পারছো? শাস্ত্রের কোশ্চেনে অনেক সময় কি করে, কোশ্চেনে অ্যান্সারই দেয় না, নান দের আগে। শাস্ত্রের কোশ্চেন তুমি দেখবা, দেখার পরে দেখবা যে মানে 20টার ভিতর মিনিমাম 7-8টা কোশ্চেন পাবা যার অ্যান্সার হবে নান, যার অ্যান্সার হবে নান, মানে কিছুই না, নান রুটি, ঠিক আছে? তো দেখো আমি আগে দেখবো যে এটা আমার গুণ করা যায় কিনা, এটা আমার গুণ করা যায় কিনা। তো ভাইয়া এটা আমার কয় মাত্রা ম্যাট্রিক্স জানো ভাইয়া? এখানে সারি আছে একটা, কলাম আছে কয়টা ভাইয়া? লুঙ্গি আছে 3টা, তাহলে এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে পি হচ্ছে আমার 1/3, আর কিউ হচ্ছে কত ভাইয়া আমাদের? দেখো এখানে কলাম আছে একটা, সারি আছে 3টা, মানে 3/1। হ্যাঁ ভাই, এই দেখ এটা সমান হয়ে যায়, তার মানে এটা গুণ করা যাবে। তো গুণ করা গেলে এখন গুণ করি, চলো এখন গুণ করা যেহেতু যাবে, এখন আমরা গুণ করব। আর যদি এখানে এমন কোনো কিছু থাকতো যে তোমার গুণ করার শর্তটাই মানে নাই, তখন পি কিউ সমান ডিরেক্ট 0 বসাই দিবা, গুণ করতেই আর যাবা না, ঠিক আছে? ওয়েল, তো চলো আমরা এখানে এখন গুণ করব। গুণ করার মেথড কি তোমাদের মনে আছে? দেখো তো কাব্য ভাই শিখাইছিল তোমাদের এভাবে 1 2 3, আর কিউ সমান কত? 0 1 2। সো এই দুইটা যখন তুমি গুণ করবা, তোমাদের কাব্য ভাই কিভাবে শিখাইছিল যে কুড়াল মেথড, কিভাবে কুড়াল মারতে হবে, এই যে কুড়াল, ঠিক আছে? এই যে কুড়াল মারতে হবে তোমাকে, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, আর সবগুলা যোগ করে দিতে হবে। তাহলে কি হবে দেখো তো, 1 কে 0 দ্বারা গুণ করলে 0, 2 কে 1 দ্বারা গুণ করলে 2, 3 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 3 কে 3 দোকানে 6, এই যে দেখো, তাহলে করলে কত হবে আমাদের? করলে আমাদের যেটা হবে 8, এইটাই হবে অ্যান্সার। এই যে ছোট ছোট গুণ, অনেক বড় বড় গুণ তোমরা পারো, ছোট ছোট গুণে তোমরা এসে আটকায় দাও, এই জিনিসটা কিন্তু করা যাবে না। ছোট ছোট গুণগুলোও শিখতে হবে, পারতে হবে আর কি, ঠিক আছে? তো হ্যাঁ, যে মো বলছে আমাকে, আহমেদ মারুফ সরকার বলছে, মিথিলা সখী বলছে। ওয়েল, সো অনেকে অ্যান্সার তোমরা বলছো আমাকে, সবাই যারা বলছো। সো দেখো এটাও আমরা শিখে ফেলছি, গুণটাও দেখো শিখে ফেলছি আমরা। এবার চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমরা অনেক এমসিকিউ সলভ করবো আজকে। দেখো খুবই মজার একটা কোশ্চেন, দেখো কি বলছে, a সমান 3,1, এটা 3 1, এখানে b সমান 6 4, x সমান xy হলে x সমান b হলে তোমাকে দেখো তোমাকে একটা মান নিয়ে সমীকরণ সমাধান করতে বলছে। তোমরা কিন্তু সমীকরণ সমাধান করতে অভ্যস্ত, লাইক বলো, অপনয়ন বলো, প্রতিস্থাপন বলো, যেভাবে খুঁজি তোমরা কিন্তু সলভ করতে পারো সমীকরণ। এখানে তোমাকে ম্যাট্রিক্সের মাধ্যমে এক্স ওয়াই এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে আর কি, ঠিক আছে? তো কিভাবে করতে হবে দেখো, তোমাকে এখানে একটা জিনিস দেওয়া আছে, ax সমান b, তোমাকে দেওয়া আছে কি ax সমান b। ax মানে কি? ax মানে দেখো এটা a, এইটা x, মানে কি 3 1 2 0 ইন্টু এক্স, এক্স হচ্ছে এক্স আর ওয়াই সমান সমান কি বলছে? বি কোনটা? 6 4, বি 6 4, ওয়েল এটা হচ্ছে 6 4। এখন তোমাকে কি করতে হবে ভাই? বুঝতে পারছো, তোমাকে এখানে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হয় দেখো তো, এই দেখো আবার কুড়াল মেথড, এই যে আবার কুড়াল মেথড, এই যে আবার কুড়াল মেথড যদি হয় তাহলে কি করবা? 3 কে x দ্বারা গুণ করবা, 3x প্লাস y হবে
ওয়েল আর এখানে হবে দেখো 2x প্লাস 0 ইন্টু ওয়াই, এইটা সমান 6,4। দেখো যাতে আমি গুণ করছি ভাইয়া। এখন দেখো এখানে একটা ম্যাট্রিক্স, এখানে একটা ম্যাট্রিক্স, তুমি এখন ম্যাট্রিক্সকে সমতাকরণ করতে পারো ভাইয়া। সমতাকরণ করা মানে কি, এই দেখো এইটা সমান এইটা আর বাকি যেটা পড়ে থাকবে সেটা, তাহলে কি লেখা যায় এখানে 3x প্লাস ওয়াই সমান সমান 6 লেখা যায়। আর একটা কি লেখা যাচ্ছে আমাদের 2x প্লাস 0 ইন্টু ওয়াই সমান সমান 4। এখন কথা হচ্ছে ভাইয়া এটা কি ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করব, অপনয়ন সমাধান করব, প্রতিস্থাপন সমাধান করব? আরে ভাই তোকে তুই অবজেক্টিভে কিভাবে সলভ করতেছিস যেটা কি তোকে কেউ দেখতেছে? কিচ্ছু না। এখানে ভুলেও আবার ক্রেমারের সূত্র দিয়ে তুমি সলভ করতে যাও না, তাহলে কিন্তু তোমার সময় লাগবে এতখানি। এখান থেকে বোঝাই যাচ্ছে দেখো 0 ইন্টু ওয়াই মানে কি, কিচ্ছু না, মানে কাটা। তাহলে এক্স এর মান কি হবে, এক্স এর মান হবে 2। এক্স এর মান যদি এখানে বসায় দাও ওয়াই এর মান হবে 0। সো এক্স ওয়াই এর মান কত পেয়ে গেছে দেখো 2,0। এইটা আবার কেউ ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করতে যায়ও না, কেউ যায়ও না। এখানে তুমি অবজেক্টিভে কিভাবে সলভ করতেছো কেউ দেখতেছে না। চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পারো ধরা, অবজেক্টিভে সুন্দর করে ছোট করে ফেলবা আর কি, ঠিক আছে? তো আর একটা করবো, এটা করার পরে দেন আমি তোমাদের কমেন্টগুলো একটু চেক করবো। সো এটাও আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, এই টাইপের কোনো কোশ্চেন। এবার আসো, তারপর দেখো তোমাদের একটা নির্ণায়ক করতে বলছে। ভাই নির্ণায়ক তো ভাইয়া পারি না, কঠিন লাগে। ভাই নির্ণায়ক আমারও কঠিন লাগে, ঠিক আছে? নির্ণায়ক সবার কাছে কঠিন। একটা কাজ করবো সবসময় নির্ণায়কের যে বোর্ডে যে কোশ্চেনগুলো বারবার আসছে ওই কোশ্চেনগুলো বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখানে নাই কোনো শর্টকাট মেথড, তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে তুমি নির্ণায়ক কতটা ভালো পারবা। হ্যাঁ, যখন তোমার যেটা দেখবা যে তোমাকে প্র্যাকটিস করতে করতে এমন একটা সিচুয়েশনে নিয়ে যাইতে হবে যেন তুমি দেখলেই বুঝতে পারো যে এই নির্ণায়কটা আমাকে এই কলাম যোগ করতে হবে, বা এই কলাম বিয়োগ করতে হবে, বা এই সারি যোগ বিয়োগ করতে হবে। তোমাকে দেখেই বুঝে ফেলতে হবে, এটা তোমাকে দেখেই বুঝে ফেলতে হবে। এর একভাবে পারা পসিবল, সেটা হচ্ছে প্র্যাকটিস এবং প্র্যাকটিস। হ্যাঁ, এখন ভাই কোনগুলো প্র্যাকটিস করবো, যেগুলো তোমার বোর্ডে আসছে বেশি সেই কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করতে করতে একদম ঢালাপালা খেয়ে ফেলবা, ঠিক আছে? খাইলে রোজা, মানে ম্যাথ খাইলে রোজা ভাঙে না, একদম খেয়ে ফেলবা, চেটে পুটে খেয়ে ফেলবা, ঠিক আছে বই? ওয়েল, সো দেখো আমাকে একটা ম্যাট্রিক নির্ণয় করতে বলছে। আর আরেকটা বিষয় কি জানো, নির্ণায়কের ক্ষেত্রে আমি এখন বেশি কিছু জিনিস তোমাকে দেখাবো। যে এই যে নির্ণায়ক, তোমাকে যে নির্ণয়গুলো তোমাকে দিবে অবজেক্টিভে, বুঝছো? একটা হলো হ্যাক্স বলি, এমসিকিউ একটা হ্যাক্স বলি, একটা চূড়ামি বুদ্ধি বলি। অবজেক্টিভে যেই নির্ণয় তোমাকে নির্ণয় করতে দিবে, বুঝছো, ওই নির্ণয়গুলার বেশিরভাগগুলোর অ্যান্সার হবে 0। বেশিরভাগগুলোর অ্যান্সার হবে 0। কেন হবে 0 দেখো, আমি মানে দেখবা যে করতে গেছো, নট নেসেসারি আবার তোমরা 0 দাগায় দিও না আর কি, বুঝছো? বাট বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার দেখবা হবে কি 0। আজকে আমি যেই কটা করবো মনে হয় সবগুলো আমার অ্যান্সার 0ই হবে। তো চলো দেখি আর কি। দেখো আমাকে একটা নির্ণয় দিছে ভাই, কি একটা নির্ণয় দিছে দেখো, পি, এখানে কিউ, এটা আর, তারপরে কি দিছে 2, এখানে কিউ প্লাস আর, এখানে হচ্ছে আর প্লাস পি, এখানে হচ্ছে আমাদের পি প্লাস কিউ। ওয়েল, এই যে একটা নির্ণয় দিয়েছে, এটাকে আমাকে মান নির্ণয় করতে বলছে। এখন ভাই এটার মান তুই কেন নির্ণয় করবি? এটার মান যদি তুই এই বরাবর বিস্তার করিস, এই দেখ বিস্তার করে যদি মান নির্ণয় করতে যাস তো সুতা একদম বের হয়ে যাবে, সাথে আমার সুতাও বের হয়ে যাবে। আর এটা ক্যালকুলেশন করতে 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 আমার বিয়ের বয়সও পার হয়ে যাবে, আমার এই জন্মের বিয়ে করা হবে না। সো আমি এটা বিস্তার করতে যাব না, আমি একটু টেকনিক ফলো করব। কি টেকনিক ফলো করব দেখো, আমি যেটা করব এই কলাম আর এই কলাম যোগ করব। দেখো এই 1 নম্বর কলাম আর 3 নম্বর কলামে কি করব, যোগ করব। দেখো C3 এটাতে আমি কি করব, C3 ড্যাশে আমি দেখো যেটা করব সেটা করব হচ্ছে আমি এইটা আর এটা যোগ করব, অর্থাৎ C1 প্লাস C3 করব। এখন আসো P Q R এগুলো যেমন আছে তেমন রেখে দাও, 2 2 2। এখান থেকে যোগ করলে কি হয় দেখো, যোগ করলে হয় P প্লাস Q প্লাস R, এটাও যোগ করলে হবে P প্লাস Q প্লাস R, এখানেও যোগ করলে হবে P প্লাস Q প্লাস R। এই দেখো এইটা আর এটা যোগ করছি, P প্লাস Q প্লাস R হয়েছে, এইটা এটা যোগ, এইটা এটা যোগ। ওয়েল, এখন দেখ ভাই এখান থেকে এটা কমন নেওয়া যায়, একটা P প্লাস Q প্লাস R কমন নেওয়া যায়, একটা 2 কমন নেওয়া যায় এখান থেকে। দেখো এখান থেকে এই কলাম থেকে একটা 2 কমন নিছি, এখান থেকে কমন নিব কি, একটা P প্লাস Q প্লাস R আমি কমন নিব। কমন নিলে কি হবে দেখো, এখান থেকেও থাকতেছে P Q R, এখানে থাকতেছে 1 1 1, এখানে 1 1 1। ভাইয়েরা আমার, বোনেরা তোমার সকলে শুনে জেনে নাও, দেখো যে আমাদের সবাই দেখো কোন নির্ণয়কের, সবাই মাথায় নাও, কোন নির্ণয়কের 2টা সারি অথবা 2টা কলাম, কি বলছি
কোন নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলাম সেম হলে নির্ণায়কের মানটা 0 হয়। দেখো কোন নির্ণায়কের, আবার বলি, কোন নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলামের মান সমান হলে নির্ণায়কের মান 0 হয়। সো দেখো এখানে দুইটা নির্ণায়কের, আমাদের নির্ণায়কের কি এখানে দেখো দুইটা কলাম আমাদের সেম, মান কত হবে? 0 হবে। তাহলে পুরাটুকুর মান কত ভাই? এইটুকুর মান 0। এখন 0 সাথে তুই যাই গুণ কর না কেন অ্যান্সার হবে 0। সো এখানে নির্ণায়কের মানটা কত হবে? 0। এটাই অ্যান্সার। দেখছিস আমি বলছিলাম যে অ্যান্সার হবে 0। ওয়েল, সো তোমরা আমাকে বলো যে তোমরা বুঝতে পারতেছো কিনা বিষয়গুলো, তোমরা বুঝতে পারতেছো কিনা বিষয়গুলো বলো। হ্যাঁ, সো দেখো বিষয়গুলো বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ, গতকাল স্বাধীন ভাইয়ের বিয়ে ছিল আর কি। হ্যাঁ, ওয়েল, সো চলো চলো চলো। হ্যাঁ, 6 এর অ্যান্সার তো অনেক। ওর বাপরে বাপ, তোমরা 6.0 লিখতেছো। আমার মাথায় কি আসতেছে জানো? আমার মাথায় আসতেছে হলো তুমি হচ্ছে ক্রেজি কোড 6.0 কথা বলতেছো। তো কথা হচ্ছে যারা এইচএসসি 22 ব্যাচ আছো, ঠিক আছে, যারা এইচএসসি 22 ব্যাচ আছো তারা কিন্তু আমাদের যে ক্রেজি কোড 7.0 চলে সেটাতে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। একদম A to Z বেসিক টু প্রো লেভেলে তোমাকে সিলেবাস শেষ করানো হবে। ক্লাসগুলো কে কে নেবে? কাব্য ভাই, ইয়াসিন ভাই, আব্দুর রহমান ভাই, শুভ ভাই। তোমরা মানে বুঝতে পারতেছো কি সবগুলা চ্যাপ্টার শিখে নেওয়া উচিত তোমার। কারণ কি, আচ্ছা আমার ক্লাসটা মনে হয় ইন্টারেক্ট হয়ে গেছে একটু। 0 হবে ভাই, ওই যে বলছো শুভদেব শ্রীধাম, তুমি যে বলছো যে 0 হবে না এমন কিছু দেখান, আমি তোমাকে নির্ণয় করে দেখাবো, সমস্যা নাই সিকিউতে। বাট এখানে যেগুলো থাকবে, ঠিক আছে, সেগুলো অধিকাংশগুলো 0ই হবে আর কি অ্যান্সার। ওয়েল, তো তোমরা সবাই বুঝতে পারতেছো। তোমরা যারা আসো তোমরা ইপ্তি ভাইকে বলো স্বাধীন ভাইকে ফোন দেন না, তোমাদের ইপ্তি ভাইয়া ফোন দিয়ে আমাকে ইন্টারেক্ট করে দিছে। ওয়েল, সো এখন আমাদের আরো একটা এমসিকিউ সলভ করবো। চলো আরেকটা সুন্দর একটা এমসিকিউ সলভ করবো আমরা, সুন্দর, খুবই সুন্দর একটা এমসিকিউ সলভ করবো। জানো দেখো 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 খুবই সুন্দর একটা এমসিকিউ সলভ করবো। 13, 16, 19, 14, 17, 20, 18, 18, 18, 18, 18 না 15, 15, এখানে 15, এখানে 18, এখানে 21। এই নির্ণায়কের মান কি হবে বলো? দেখো একটা সুন্দর একটা টোটকা আছে এখানে, সুন্দর একটা টোটকা আছে এখানে, ঠিক আছে। এই যে নির্ণায়কের মানটা কি হবে কেউ বলতে পারবা? তোমরা এই নির্ণায়কের মানটা কি হবে দেখি তো। এই নির্ণায়কের মানটা কেউ বলতে পারবা কিনা আমাকে বলো তো, আমাকে দেখে এই নির্ণায়কের মানটা কেউ বলতে পারবা কিনা? এই নির্ণায়কের মান আমাকে বলতে পারবা কিনা বলো? এই যে একটা যে কোশ্চেন দিছি তোমাদের, বলো এই নির্ণায়কের মানটা আমাকে বলতে পারবা কিনা? নাও ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, মিথি বলতে ইন্টারেস্টিং না রাহান এখন ইন্টারাপ্টিং হচ্ছে না, ওই মাঝে 2 সেকেন্ড ইন্টারাপ্টিং হয়েছিল, সেটা হচ্ছে ইপ্তি ভাইয়া আমাকে ফোন দিয়ে জ্বালাচ্ছিল। ইপ্তি ভাইয়াকে সবাই বকা দিয়ে দাও। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো দেখো 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 এই যে দেখো এই যে নির্ণয়কটা, এই নির্ণয়কটা করতে তোমার ভাই মিনিমাম এইটা নির্ণয় করতে পারবা না, আমার বিশ্বাস এমন কেউ নাই যে নির্ণয় করতে পারবা না, ঠিক আছে। দেখো এটা নির্ণয় করতে পারবা, তবে তবে যেটা লাগবে সেটা হচ্ছে দেখো অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আমি সময় ছাড়াই বলে দিতে পারবো এই নির্ণায়কের মানটা হবে 0। এই নির্ণায়কের মানটা কি হবে? 0 হবে। কিভাবে বুঝলেন? দেখো কিভাবে বুঝছি ভাইয়া, তুমি খেয়াল করে দেখো, দেখবা কোন সারি বা কলামের মানগুলো যদি সমান্তর দ্বারা হয়, লিখে দিই আমি, লিখে দিই। চলো চলো চলো, এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে, এটা অ্যাডমিশনে আসবে, এটা অ্যাডমিশনে আসবে। দেখো কোন সমান্তর ধারার কোন নির্ণায়কের মান, কোন নির্ণায়কের মান যদি সমান্তর ধারা হয়, যদি সমান্তর ধারা হয় তাহলে তার মান 0 হয়, তাহলে তার মান 0 হয়। খেয়াল করে দেখো কোন নির্ণায়কের মান যদি সমান্তর ধারা হয়, মানে কি সমান্তর ধারা মানে কি একই ব্যবধানে বাড়তেছে, একই ব্যবধানে বাড়াটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে দেখো এখানে 3 থেকে 16 কত বাড়ছে? 3। এখান থেকে 16 থেকে 19 কত বাড়ছে? 3। এখান থেকে 3, এখান থেকে 3, এটা 3, এটা 3, মানে কি এগুলো সব আমাদের সমান্তর ধারা অনুযায়ী বাড়ছে। কলামগুলো হিসাব করো, তাও দেখবা 1 1 1 1 1 করে, তার মানে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 0। এটা থেকে অ্যাডমিশনের কোশ্চেন হবে, লিখে রাখো, এখান থেকে অ্যাডমিশনের কোশ্চেন হবে। এটা অ্যাডমিশনের কোশ্চেন যে কোন নির্ণায়কের মান যদি সমান্তর ধারা হয় তার মান হয় 0। তার মান কত হয়? 0। সো এটা আমি নির্ণয় করতেই যাব না, আমি দেখতেছি যে এটা সমান্তর ধারা আছে, মান কত হবে? মান হবে 0। এবার 0 বসাই দিছি, শেষ। 0 বসাই দিছি, শেষ।
সো এই দেখ অনেকেই যে মুনিয়া অ্যান্সার দিয়ে ফেলছো, তারপরে হ্যাঁ জি বস, হ্যাঁ হ্যাঁ শ্রীধাম একদম বসের মতো করে লিবা, হ্যাঁ রক্তিমও একদম প্রো হয়ে যাচ্ছে, তো সবাই প্রো হয়ে যাবা, সবাই প্রো হয়ে যাবা। হ্যাঁ সাবিয়া সরকার সবাই অ্যান্সার দিয়ে ফেলছে। সো দেখো তোমরা কিন্তু সবাই অ্যান্সার দিয়ে ফেলতে পারতেছো, যারা ক্লাসটা অ্যান্সার কারাতে পারতেছে, যারা ক্লাস করছো তারা। সো দেখো এখন দেখো তাহলে এই টাইপের যে কোনো কোশ্চেন যদি তোমাকে দেওয়া হয় অ্যান্সার কত হবে 0। আরেকটা তোমাদের বলি, আরেকটা সমান্তর ধারা তোমাদের দেখাই দেই, খুবই কমন একটা সমান্তর ধারা, সেটা হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তুমি করে দেখো এটা নির্ণায়ক 0 হবে, এটা নির্ণায়ক কি হবে 0 হবে। কারণ কি এই যে দেখো সমান্তর ধারা, সমান্তর ধারায় দেখো 1 থেকে 1 বাড়বে, এখান থেকে 1 বাড়বে, 1 বাড়বে 1 বাড়বে, সব 1 করে বাড়ছে, সব 1 করে বাড়ছে, তাহলে এটা কি হবে সমান্তর ধারা মেনটেন করছে। তাহলে মানগুলো যদি সমান্তর ধারা মেনটেন করে তাহলে তার নির্ণায়কের মান কত হবে 0 হবে, 0 0 0 0 হবে, ঠিক আছে। তাহলে মান কত হবে আমাদের 0 হবে। তো দেখো আরো একটা কোশ্চেন কিন্তু তুমি সলভ করে ফেললা, এটা 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 অনেক জায়গায় আসে, তুমি দেখবা অনেক মান ক্যালকুলেট করার সময় তোমার এই জিনিসটা লাগতেছে আর কি, এই জন্য আমি এটা দেখাই দিলাম। তো এই রিলেটেড কোশ্চেন সলভ করবো না, বাট একটু ভিন্ন টাইপের একটা কোশ্চেন সলভ করবো আমরা। দেখো 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 সো এই টাইপের কোশ্চেন আছে, তোমরা পারবা আশা করতেছি। এরপরে কোশ্চেনটা একটু খেয়াল করো তোমরা। ওয়েল আচ্ছা দেখো এবার তুমি একটা কোশ্চেন দেখো, 10 15 x 25 y, অ্যান্সার হয় যারা দেখো না তোমরা 25 30, তারপরে 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 কি দিব বলো তোমরা বলো, তারপরে জেড দিলাম, জেড দিলাম, এখানে হচ্ছে এই যে 50, এই যে এইটা সমান 0 হলে x y z সমান সমান কত, x y z সমান সমান কত খেয়াল করে দেখো। আরো একটা তোমাকে নির্ণায়ক আমি দিয়ে ফেলছি, এই যে নির্ণায়কটা সমান সমান 0 হলে x y z সমান কি হবে। তো ভাইয়া যারা আগের দুইটা বুঝছো এটা তাদের কাছে কোনো ব্যাপারই হওয়া উচিত না, কেন হওয়া উচিত না বলো তো আমাকে তোমরা। ভাই খেয়াল করতো এখানে মানটা 0, নির্ণায়কের মানটা কত হয়েছে 0 হয়েছে। এই নির্ণায়কের মান 0 কখন হয় বলো তোমরা বলো, নির্ণায়কের মান 0 কখন হয়? নির্ণায়কের মান 0 তখনই হয় যখন আমার মানগুলো কি হয় সমান্তর ধারা হয়। সমান্তর ধারা মানে কি ওই যে সমানভাবে বাড়বে, তাহলে এখান থেকে 10 থেকে 15 কত বাড়ছে 5, তাহলে এখান থেকেও 5 বাড়বে, তাহলে এখানে 15 তে 5 বাড়লে কি হবে 20, তাহলে x এর ভ্যালু কত হবে 20। এটাতে অ্যান্সার আমি লিখেই ফেলছিলাম, এটা 25 থেকে আরো 5 বাড়াও তাহলে কি হবে 30, তাহলে y এর ভ্যালু হবে আমাদের 30। তারপরে z 35, এটা ভাই অবশ্যই 40 হবে, 40 45 50 এটা হবে 40। সো x y z এর মান এইগুলা। সো এইটাও অ্যাডমিশনের কোশ্চেন, এইটাও অ্যাডমিশনের কোশ্চেন, এটা হলো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসে, সাস্টে আসবে, এগুলো কোশ্চেন ডিউতে বলো সাস্টে বলো এই টাইপের কোশ্চেন আসবে। তো কথা হচ্ছে তুমি যদি জানা না থাকে তোমার যে সমান্তর ধারা হলে মানটা 0 হয়, তাহলে এই প্রবলেমই বলো, এই প্রবলেমই বলো, এটা সলভ করতে যে 3 মিনিট লাগবে না, এটা তো শিওর লাগবেই 3-4 মিনিট লাগবেই, বাট তুমি সময় পাবা কত 40 সেকেন্ড বা 45 সেকেন্ড তুমি সময় পাবা। সো দেখো কি সুন্দর অবজেক্টিভগুলা তুমি সলভ করতে পারতেছো ভাইয়া, দেখছো। সো এইটা তোমার হয়ে গেল আশা করতেছি আমি। আচ্ছা তোমাদের জন্য আরো বেশ অনেক সুন্দর সুন্দর ট্রিকি ট্রিকি কোশ্চেন আছে, তো তোমরা যদি যত তোমরা থাকবা। হ্যাঁ এই যে মারিয়া অ্যান্সার দিয়ে ফেলছে, তাসমিয়া সিদ্দিকা অ্যান্সার দিয়ে ফেলছে, রায়হান অ্যান্সার দিছে, হ্যাঁ পায়েল অ্যান্সার দিছে। আজকে এত কষ্ট করে হিসাব করছি ম্যাথে আর লাস্টে গিয়ে দিল। হ্যাঁ পায়েল সব সময় কষ্ট করতে হবে না, তোমাকে একটু চোখ কান মুখ নাক খোলা রাখতে হবে যে তোমার কোন হিসাবটা কিভাবে আসতেছে, ঠিক আছে, যে আগেই হিসাব করতে যাবো না। তোমাকে আমি একটু পরে দেখবা এমন ট্রিকি ট্রিকি কোশ্চেন দিব যে তুমি হিসাব করে 3 মিনিট সময় নষ্ট করবা, আর ওখানকার দেখবা যে অ্যান্সার তোমার আগে থেকেই জানা ছিল, ঠিক আছে। এই জিনিসগুলো ঢাকা ইউনিভার্সিটি করে, আমি কিন্তু গত ক্লাসে বলছি ঢাকা ইউনিভার্সিটি কি করবে মাইন্ড গেম নিয়ে খেলবে। অ্যান্সারটা খুবই সহজ, বাট তুমি চিন্তা করবা জটিল ভাবে, বাট পরে ঘুরে ফিরে দেখবা যে সহজভাবে চিন্তা করলেই তো হয়ে যাইতো। সো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কেরামতি আর কি, ঠিক আছে। তো চলো আমরা আরো একটা সমাধান করব, সেটা হচ্ছে আমরা সলভ করবো এখন বিপরীত ম্যাট্রিক্স আমরা শিখবো। আবার আমরা চলো ইনভার্স ম্যাট্রিক্সে ফিরে যাই, আমরা আবার ইনভার্স ম্যাট্রিক্সে ফিরে যাই। আজকের ক্লাসে আমরা বুয়েটের অবজেক্টিভও সলভ করবো। আমাদের আগে যখন বুয়েটের অবজেক্টিভগুলো আসতো, আমি বুয়েটের 2-3টা কোশ্চেন আছে আমি সলভ করাবো। আমার বিশ্বাস যেই কজন ক্লাসে আসো একজনও আমি একটা কোশ্চেন বলবো ওটা মানে
এই টাইপের কোশ্চেন ম্যাট্রিক্সে সলভই করো নাই তোমরা, ঠিক আছে। সো এইটাও তোমার অভিজ্ঞতাটা হয়ে যাবে যে বুয়েটে আরো কত লেভেলের কোশ্চেনটা আসতে পারে বা কিভাবে চিন্তা করতে হয়। সো সেটার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। আমি ধীরে ধীরে সহজ থেকে কঠিনের দিকে যাব। তো দেখো এইটা একটা আমাকে দেখো সলভ করতে পারবো কিনা আমরা। বি সমান 2 - 7 1 - 4 হলে বি ইনভার্স কত, বি ইনভার্স সমান কত হবে। তো এটা তো আমাদের কাছে কোয়াইট সিম্পল, এটা একেবারে আমরা অলরেডি সলভ করছি। আমরা একেবারে আমরা এটা সলভ করে ফেলছি, আগেই আমরা সলভ করে ফেলছিলাম আমরা। তো এটা মনে হয় না আমাদের কারো কাছে কোনো রকম সমস্যা হওয়ার কোনো কিচ্ছু দেখতেছি আমি একটা কিচ্ছু দেখতেছি না। এটা যে সমস্যা হবে আমি বিশ্বাসই করি না সমস্যা হবে। তো দেখো এই একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন লিখে ফেলি একবারে। আমি এই একটা কোশ্চেন সলভ করবা, আর একটা কোশ্চেন সলভ করবো আমরা। 2 0 0 4 6 12, তারপরে x - 8 x - 3 - x - 10। ওয়েল এইটা সমান 0 হলে, এইটা সমান 0 হলে x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো। ওয়েল সো দেখো দুইটা কোশ্চেন, আমাদের দুইটা কোশ্চেন আমরা একে একে সলভ করব। আমাকে কি বলছে এটা, এইটা বি ইনভার্স কেউ পারবি না, আমি তো এখনো বিশ্বাসই হয় না যে তোরা বি ইনভার্স করতে পারবি না। বি ইনভার্স কেমনে করবি দেখ, বি ইনভার্স কেমনে করবি, এই দুইটা গুণ করবি প্রথমে, 1/4 আর -4 আর 2 গুণ করলে কি হবে -8 -8। আর এখানে কি হবে দেখো -7 গুণ করলে হবে, দেখো -7 আর 1 গুণ করলে কি হবে -7। বাট এখানে সূত্রে একটা মাইনাস আছে ভাইয়া, তাহলে মাইনাস মানে কি হবে প্লাস হবে, প্লাস 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 প্লাস। তাহলে এখানে কি হবে 7, আর এখানে আমি উল্টাই দেবো। এই দেখো এইটাকে এখানে দিব, এইটাকে এখানে দিয়ে দিব, তাহলে কি হবে দেখো -4 এখানে হবে 2, আর বাকিগুলো চিহ্ন উল্টাই দাও। তাহলে -7 হলে কি করবা 7, 1 হলে -1। এটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। সো দেখো এখান থেকে এটা ইয়ে করতে পারো, মাইনাস, এটা কি হবে 1/-1 মানে কি মাইনাস, আর এটা হবে -4 7 -1 2। দেখো এইটা, এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে আমার এইটা। তোমার অবজেক্টিভে কেমনে থাকবে জানো, অবজেক্টিভে এইভাবে থাকবে না, অবজেক্টিভে যেটা থাকবে এই মাইনাস দিয়ে গুণ করে দিবে, গুণ করে দিলে কি হবে 4 -7 1 -2। তো অবজেক্টিভের অপশনে এটা থাকবে, অবজেক্টিভের অপশনে থাকবে এইটা। বাট এই অপশনটা মনে হবে যে এখানে তো -7 ছিল, এখানেও আবার -7 অ্যান্সার আসছে, তাহলে তো আমার অ্যান্সার হবে না। ভাইয়া তো বলছে যা চিহ্ন ছিল তাকে বিপরীত করতে হবে, ভাইয়া বিপরীত ঠিকই করছি দেখ, কিন্তু এই মাইনাসের জন্য পরে আবার সবার সাথে মাইনাস গুণ হয়ে গেছে। সো অবজেক্টিভের অ্যান্সার তোকে ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি তোকে অবজেক্টিভের অ্যান্সার এটাই তোকে দিবে রে ভাই, ঠিক আছে। তোকে নিয়ে খেলবে একদম সোজা কথা, ঢাকা ইউনিভার্সিটিতে 90 মিনিট পরীক্ষা, তোকে নিয়ে ফুটবলের মতো খেলবে, তুইও খেলবি, গোল দিয়ে আসলেই তোর চান্স। গোল মানে কি জানো, পাস করা। ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি পাস করতে পারো তাহলে মোটামুটি তোমাকে ভাইবার জন্য হয়তো বা ডাকবে, আশা করতে পারো একটা সাবজেক্ট পাবা। আর যদি ভালো করতে চাও, টপ র্যাঙ্ক করতে চাও, তাহলে ভাই একদম মানে প্রচুর লেখাপড়া করতে হবে, দিনে 8 ঘন্টা 10 ঘন্টা প্রচুর লেখাপড়া করতে হবে। ওকে, সো এই দেখো খুবই সহজ একটা কোশ্চেন, ট্রিকি কোশ্চেন। অবজেক্টিভগুলো অপশন দেখে দেখে বুঝে শুনে অতি আবেগী না হয়ে, অতি আবেগী না হয়ে অ্যান্সার করতে হবে, অতি আবেগী না হয়ে অ্যান্সার করতে হবে। তো দেখো আমাদের আরো একটা কোশ্চেন আমরা সলভ করে ফেলাম ঢাকা ইউনিভার্সিটির, বা এটা আমাদের বোর্ডের কোশ্চেন। সো এটা তোমরা পারবা আশা করতেছি। এরপরে দেখো আমাদের এই কোশ্চেনটা। তো এই কোশ্চেন প্রথমে কথা হচ্ছে ভাই দেখতো 4 থেকে 6 2 বাড়ছে, 6 থেকে 12, এটা কি আমাদের সমান্তর ধারা? সমান্তর ধারা না। তারপরও নির্ণায়কের মানটা 0। সো এখানে আহামরি কোনো ডিল না যে সমান্তরাল ধারা না জন্য যে নির্ণয় করতে অনেক কঠিন হবে, তাও না। খেয়াল করে দেখো, আমরা এটাকে বিস্তৃতি করে দেব। বিস্তৃতি করলে কি হবে দেখো, দেখো বিস্তৃতি আমরা কোন বরাবর করি, যেই দিক বরাবর বেশি সংখ্যক 0 আছে, 0 মানে কি হিরো, যেদিকে বেশি সংখ্যক হিরো সেদিক দিয়ে আমরা বিস্তৃতি করব। যেই দিকে বেশি সংখ্যক হিরো, হিরো মানে কি 0। তো দেখো যেই দিকে বরাবর বেশি হিরো আছে মানে 0 আছে, আমি সেই দিক বরাবর বিস্তৃতি করব। কারণ কি, হিরোরা অ্যান্সার দিবে 0, হিরোরা অ্যান্সার কি দিবে 0, মানে 0 দিয়ে তুমি যাই গুণ করো অ্যান্সার হবে 0। হিরোকে গুণ করলে 0, হিরোকে গুণ করলে 0। সো এইটাতে যাই গুণ করো অ্যান্সার কি হবে 0। সো এখন তোমরা দেখো এটাতে তাহলে আমাকে এইটা দ্বারা ক্যালকুলেশন করলে আমার হয়ে যাচ্ছে। সো কি হবে দেখো 2, এটা গুণ মাইনাস এইটা, দেখো এটাকে গুণ করলে কি হয় -6x -60, এখানে মাইনাস করব। আচ্ছা এখানে আমার এখানে এটা এখানে একটা মাইনাস হবে না, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস দিয়ে নিও, এখানে একটা -x হবে। সো দেখো গুণ করলে কি হবে, এখানে সূত্রে মাইনাস দাও, আগে সূত্রে মাইনাস দাও, তারপরে হচ্ছে সূত্রে মাইনাস দাও, এবার গুণ করো -12x, তারপরে -36,
মাইনাস 36 সমান সমান 0। হিসাব করে চলো 2 মাইনাস 6x মাইনাস 60 প্লাস 12x প্লাস 36 সমান সমান 0। এই 2 দ্বারা ভাগ করে দে, এটা 0 হয়ে যাবে, এটা 2 শেষ। 6x থেকে 12x তাহলে কি হবে 6x মাইনাস 24 সমান 0, x সমান হবে 4, x সমান হবে 4 4 4 4 4 4, ঠিক আছে 4 4 4। ওয়েল সো এটা মান কত হবে, x এর মান কত হবে 4। সো দেখো টেকনিকগুলো ফলো করো, তুমি যে কোনো ধরনের কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবা ভাইয়া। তো এই একটা কোশ্চেন গেছে আমাদের। এখন যেটা শিখবো, তোদের কাছে যেটা সবচেয়ে বোরিং লাগে, সেইটা এখন শিখবো। যে বোরিংটা তোদের কাছে যেটা লাগে, মানে যে ইনভার্স ম্যাট্রিক্সটা প্রচুর বোরিং একটা জিনিস ভাই। 3 মাত্রা, এটা তো এক মাত্রিক করছে, এর আগে হলো দ্বিমাত্রিক আর কি ইনভার্স করছো তুমি, তোমাকে এখন ত্রিমাত্রিক ইনভার্স করতে দেওয়া হবে ভাই, 3/3 ইনভার্স করতে দেওয়া হবে। তখন একটু ঘাম ধরাতে হবে, নাম্বার নিতে হলে ভাই ঘাম ধরানো তো ধরাতেই হবে আর কি, ঠিক আছে। নো পেইন নো গেইন, সো তোমাকে ঘাম ধরাতেই হবে। তো চলো আমরা একটু 3/3 ইনভার্স ম্যাট্রিক্সটা শিখে ফেলি। এই যে যারা ক্লাসে আসোস, যে কয়জন আসিস, যারা মনোযোগ দিচ্ছিস, আমি বলে দিচ্ছি এই যে ইনভার্স ম্যাট্রিক্স তোকে এখন যেটা আমি করাবো অবজেক্টিভের জন্য, তোকে ভেঙে 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 গুলায় তোকে খাওয়াই দিব। কিন্তু এরপরে যখন আমি সিকিউ সলভ করতে যাব, তখন আর তোমাকে আমি ভেঙে দেবো না, আমি ঝটপট আমি দ্রুত ক্যালকুলেশন করে চলে যাবো। সো ক্যালকুলেশন তুমি এখনই বুঝে নাও, আর তোমাকে যখন সিকিউ করাবো তখন তুমি নিজে নিজে ক্যালকুলেশন করে ফেলো বাসায়। ওয়েল তো চলো 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 চলো, এখন আমাদের অনেক বড় একটা ম্যাথ করতে হবে, তো চলো আমাদের একটা ইনভার্স ম্যাট্রিক্স আমরা নির্ণয় করব। কার ইনভার্স ম্যাট্রিক্স আমরা নির্ণয় করব, এই একটা ম্যাট্রিক্স দেখো 2 0 0 0 3 0 0 0 4। সো একেবারে এটার হিসাবটা যেহেতু অবজেক্টিভে আসছে, তো এটা তো এজন্য হিসাবটা এতটা কঠিন না, বাট নিয়ম তো সেম। এ ইনভার্স কি হবে, নো পেইন গেইন। হ্যাঁ ওয়েল তোমরা বুঝতে পারতেছো তো নাকি, তোমরা কি হ্যাঁ সখী তোমার অ্যান্সার ঠিক আছে, মিথিলা রহমান সখী তোমার অ্যান্সার ঠিক আছে। ওয়েল ওকে এই যারা আসছে বেটা, তোরা আরো বন্ধুদের ডেকে নিয়ে আসবি। তোরা দেখি কমেন্টে মারামারি করো যে এখানে ওখানে, বেটা ক্লাসে তো থাকবে, ক্লাস যারা থাকবি কই, ক্লাসে তো থাকবি তোরা। ওয়েল হ্যাঁ ভাই শিখতে যে পারতেছিস তোরা, এই যে শিখার দাম অনেক রে ভাই। আয় শিখে ফেলি, চল শিখে ফেলি। ওয়েল আরে না বেটা, ম্যাথ খেলে রোজা হালকা হয় না, ম্যাথ খেলে কিচ্ছু হবে না, ম্যাথ গুলায় খাওয়া দিচ্ছি, চল ম্যাথ গুলায় খেলে কিচ্ছু হবে না, ঠিক আছে। রোজা রমজানের দিনে ম্যাথই খা, ভাত টাত খাইস না, পানিও খাইস না, লুকায় টুকায়ে ম্যাথ খা, ম্যাথ খাওয়াই তোদের। তো চল, সো দেখ এই যে একটা ফাংশন তোকে বলছে, এটার ইনভার্স তোকে একটা ম্যাট্রিক্স তোকে দিয়ে দিছে, ম্যাট্রিক্সের ইনভার্স করতে হবে। সো ম্যাট্রিক্সের ইনভার্স করার নিয়ম আমি আজকে আবারও লিখে দিচ্ছি। দেখো প্রতিটি ভুক্তির জায়গায় তার সহগুণক বসাতে হবে। তার কি করতে হবে, সহগুণক বসাতে হবে। এরপরে কি করবা, এরপরে ট্রান্সপোজ করবা। ওয়েল এইটা গেছে, এই দুইটা বেসিক্যালি কি জানো, এই দুইটা বেসিক্যালি অ্যাডজয়েন্ট করার নিয়ম। আর এ ইনভার্স মানে কি জানো, এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ভাগ এ ম্যাট্রিক্সের মান দিয়ে তোকে ভাগ করতে হবে, সেটা হচ্ছে তোর এ ইনভার্স। তো এই দুইটা নিয়ম কি, এই দুইটা নিয়ম অ্যাডজয়েন্ট করার। সো অ্যাডজয়েন্ট যদি করতে পারো তুমি, দেন তো এই মান দিয়ে ভাগ করে দিলে এমনি হয়ে যাবে। তো চলো এখন আমরা সহগুণক, প্রতিটা ভুক্তির জায়গায় তার সহগুণক বসাতে হবে। তো প্রতিটা ভুক্তির আন্ডারে সহগুণকগুলো কি হবে সেটা আমরা বের করি। দেখো A11 মানে কি, এই দেখো প্রথমটা লেডিস মানে শাড়ি, প্রথমটা লেডিস মানে এল, পরেরটা হচ্ছে বয়েস মানে বি মানে কলাম। তাহলে লেডিসকে আমরা বলতেছি শাড়ি মানে রো, আর এটাকে বলতেছি কলাম, এটা হচ্ছে কলাম। সো 1 নম্বর রোয়ের 1 নম্বর শাড়ির 1 নম্বর কলামকে, এই দেখ এটা হচ্ছে 1 নম্বর রোয়ের 1 নম্বর কলামের এলিমেন্ট। তো এইটার যখন সহগুণক তুমি নির্ণয় করবা, আর সহগুণক নির্ণয় করার জন্য সবাই যেটা করবা, একটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপরে হচ্ছে এই এটা হচ্ছে হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাস মাইনাস প্লাস। খেয়াল রাখবা পাশাপাশি দুইটা মাইনাস দিবা না,
পাশাপাশি দুইটা প্লাস দিবা না, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তো দেখো এটা এখন দেখো 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 আমরা a11 দেখুন 2 এর জন্য আমি 2 এর সহগুণক যখন আমি নির্ণয় করব তখন এটা বাদ, এই দেখো এই প্রথমটা বাদ, এই লাইনটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, থাকতেছে কি আমার এইটুকু আমার থাকতেছে, দেখো এইটুকু থাকতেছে কি 3004। সো কথা হচ্ছে ভাই শোন, এইগুলা লেখার সময় এই মাথার চিহ্নটা নিস না, মাথার চিহ্ন যখন 2 এর জন্য নির্ণয় করবি তো তখন যদি সামনে একটা প্লাস হবে মাথার চিহ্নটা তখনই হলো ব্যবহৃত হবে। এটা ক্যালকুলেট করা হবে 12, এটা ক্যালকুলেট করলে কত হবে 12, সব নির্ণয় করে ফেলছি। এইবার চলো এইবার আমরা a12 নির্ণয় করব। a12 ওয়েল a12 আমি একদম ভেঙে তোকে চেটেপুটে খাওয়া দিচ্ছি, না ভেঙেই তোকে করে দিচ্ছি। a12 মানে কি, a12 যখন নিবা তখন এইটা তোমাকে নিতে হবে, দেখো এইটা নিবা, এইটা নেওয়া মানে কি, এইটা নেওয়া মানে এইটা বাদ থাকবে কি এইটুকু থাকবে আর এইটুকু থাকবে। তো জিরো দিয়ে যাই থাকুক না কেন, ওই যে জিরো মানে কি হিরো, হিরো দিয়ে যাই কিছু গুণ করো মান হবে জিরো, সো এটার মান হবে জিরো। তারপর a13 এটাও তো জিরো, জিরো দ্বারা যাই গুণ করে মান হবে জিরো। তারপরে a21 মানে কি 2 নম্বর ছাড়া 1 নম্বর কলাম, এই দেখ এটা তো জিরো, জিরোর জন্য দেওয়া হবে তার মান হবে হিরো। a22 আবার তোকে হিসাব করতে হবে, 22 যদি হিসাব করি তাহলে যেটা হবে দেখ 22 মানে কোনটা, দেখো এটার জন্য তোমাকে হিসাব করতে হবে। এটার সামনে আগে প্রথম কথা হচ্ছে এটার সামনে আগে কি আছে সেটা আগে তোমাকে দেখতে হবে। সেটা কিভাবে দেখবা, এটা কিন্তু প্লাস ছিল মাথায়, তাহলে মাথায় আগে প্লাস দাও, একটা প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ ঠিক আছে। এটা দেখুন নিবা, এইটা বাদ থাকতেছে কি 2 আর 0, দেখো 2 আর 0 থাকতেছে, এখানে থাকতেছে 0 আর 4, এটা হলো 0 আর 4। তো এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা হবে 8, এটা ক্যালকুলেট করলে কত হবে 8। এবার a23 এই দেখো a23 মানে কি এটার জন্য অ্যান্সার হবে 0 ওয়েল। তারপরে দেখো তারপরে এই যে এই দুইটার জন্য হবে 0 0 মানে a31 সেটা কত হবে 0, a32 সেটা কত হবে 0। এখন আবার এই যে 4 এর জন্য তোমাকে নির্ণয় করতে হবে, 4 এর জন্য তোকে নির্ণয় করতে হবে রে ছেলে পেলে আমার ভাই বোনেরা আমার ভাইরা তোমার। দেখো a33 কি হবে, দেখ এটা নিলে কি হবে, এইটা বাদ, এই দেখ এটা গুণ হবে 3 দোকানে 6 আর ওগুলা 0, তার মানে কি হবে এটা 6 হবে। সো দেখো তুমি প্রতিটা এর জায়গায় তুমি মান কিন্তু সহগুণক কিন্তু তুমি পেয়ে গেছো। এখন তোমার কাজ কি হবে, এখন তোমার কাজ হবে দেখো এই যে মানগুলোর জায়গায় এই সহগুণকের মানটা বসাই দেওয়া। তো চলো সহগুণকের মান আমরা এখানে বসাই দেই। দেখো যেটা পাইছিলাম আমরা সেটা হচ্ছে 12 0 0 0 8, তারপরে হচ্ছে 0 8 0 8 0 8 আর এখানে হচ্ছে 0, তারপরে 0 0 6, এইটাই হচ্ছে ওই দেখো এটা পাইলাম কি সহগুণকের মান। এটা কি পাইলাম আমরা সহগুণকের মান, এইটুকু আমাদের ক্লিয়ার। এখন আমাকে যদি অ্যাডজয়েন্ট পাইতে চাই, অ্যাডজয়েন্ট অফ এ যদি আমি পাইতে চাই আমাকে কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। এটাকে আমার কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। সো ট্রান্সপোজ করা মানে কি মনে আছে, এই ট্রান্সপোজ করা মানে কি মনে আছে ট্রান্সপোজ। দেখো ট্রান্সপোজ মানে কি, ট্রান্সপোজ মানে হচ্ছে সারিকে কলাম, সারিকে লুঙ্গি মানে কলাম আর কলামকে সারিতে রূপান্তরিত করতে হবে। সো দেখো যে আমাদের ট্রান্সপোজ মানে কি, সারিকে লুঙ্গি বানাও, লুঙ্গিকে সারি বানাও, ছেলেকে সারি পরাও, মেয়েকে লুঙ্গি পরাও। সো দেখো সারি কলাম সারি। সো এখন দেখে এটাকে করে ফেল, এটাকে করলে কি হবে, দেখ এই যে সারি আছে এটাকে কি করবি কলামে বানাই দিবি, মানে 12 0 0, তবে এটা হবে 0 8 0, একই থাকবে ভাই, বেসিক্যালি একই থাকবে এটা। তারপর হচ্ছে 0 0 6, এটাকে ট্রান্সপোজ করলেও সেম থাকতেছে, এটাকে ট্রান্সপোজ করলেও সেম থাকতেছে। তো এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেছিস। এখন ওই যে এ ম্যাট্রিক্স যেটা ছিল ওর মান দিয়ে ভাগ করলে ভাই এ ইনভার্স বের হয়ে যাবে। এটা তোদের বাড়ি কাজ, এটা তুই করে নিস। সো বোরিং অঙ্ক তোদের শেষ, শিখানো শেষ বোরিং অঙ্ক। এখন আবার মজার অঙ্ক করবো। তো যারা বোরিংনেস থেকে চলে গেছিলি তারা আবার ফিরে আই। দেখ বোরিং অঙ্ক করাইছিলাম, অনেকে চলে গেছে। ওয়েল সো কর, যারা বোরিং হয়ে গেছিলি এখন আবার মজার অঙ্ক করবো। এটা করতে করতে যারা বোরিং হয়ে গেছিলি এখন আবার মজার অঙ্ক করবো ভাই, এখন আবার মজার অঙ্ক করবো। হ্যাঁ সো এখন আবার মজার অঙ্ক করবো। যারা চলে গেছিলি আবার সবাইকে ডেকে নিয়ে আই, সবাইকে আবার ডেকে নিয়ে চলে আই। যারা বোরিং হয়ে গেছিলি তাহলে কি করবি, আবার মেনশন দে, তো পোলাপান আবার মেনশন দাও।
এক কথা কতবার বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো 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 তাড়াতাড়ি মেনশন দে না ভাই, তাড়াতাড়ি মেনশন দে, আমরা মজার ক্লাস শুরু করি। চল মজার ক্লাস শুরু করি আমরা। চল 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 উদ্যোগ গগনে বাজমাদল নিম্নতলে পারি না। চল এবার অঙ্ক করি। বাংলা পেরে কি হবে? বাংলা তো তোর মাহমুদুর ভাইয়া ক্লাস নেবে, আমি তো ম্যাথ ক্লাস নেব তোদের, ম্যাথ ম্যাথ ম্যাথ। তো দেখ ওয়েল, সো সো এটা অনেকখানি হয়ে গেছে আমাদের। এবার দেখো তোদের সহগুণকে আরো একটা ম্যাথ দেখ, সহগুণকে আরো একটা ম্যাথ, তোদের সহগুণকে আরো একটা ম্যাথ দেখ, একটা ম্যাথ দেখ তোদের সহগুণকের। 1 1 3 0 -1 x 1 -3 3 নির্ণয়কটির দেখ, এই যে নির্ণয়কটির 1 2তম সহগুণকের মান -3 হলে x এর মান কত? x এর মান কত? এই একটা কোশ্চেন। দ্রুত লেখ তো সবাই, দ্রুত লেখ, সবাই দ্রুত লিখ। এইটা আরেকটা কোশ্চেন, এর মান কত হলে 0 -2 0 5a -2 4 0 ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। সো ওয়েল, দেখ দুইটা কোশ্চেন, দুইটা মজার কোশ্চেন আমাদের, হ্যাঁ খুবই মজার কোশ্চেন। তো চলো আমরা শিখে ফেলি। দেখো এই যে টাইপের কোশ্চেনগুলো ভাই, বিশ্বাস কর তুই যখন যাবি দেখবি যে এই টাইপেরই কোশ্চেন, এর বাইরে কোনো কোশ্চেন নাই, ঠিক আছে? দেখ তোকে কি বলতেছে, দেখ কোশ্চেনটা খেয়াল কর। 1 1 3 0 -1 x 1 -3 3, এই যে নির্ণয়টির 1 2তম সহগুণক 1 2 মানে কি? ওই দেখ একটু আগে যে আমরা a1 1 a1 2 a1 3 হাবিজাবি নির্ণয় করলাম না, সেখানকার 1 2তম মানে কি? এই দেখ প্রথমে কি থাকবে, প্রথমে লেডিস ফার্স্ট ভাইয়েরা আমার, তাহলে প্রথমে হচ্ছে সারি পরে কলাম, তাহলে 1 নম্বর সারি কোনটা? দেখ এটা হচ্ছে 1 নম্বর সারি, 2 নম্বর কলাম কোনটা? এইটা, তাহলে 1 2তম কোনটা? এইটা। এবং তোকে এইটার জন্য সহগুণক নির্ণয় করতে বলছে, এটার মাথার উপর কি হবে? একটা মাইনাস হবে, তাহলে প্রথমে একটা মাইনাস দে। এইটার সহগুণক নির্ণয় মানে কি? এটা বাদ থাকতেছে কি 0 আর x আর 1 আর 3, দেখ থাকতেছে কি 0 আর x 1 আর 3, তো এটা থাকতেছে। এখন এটা ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে কি হয়? দেখ এটা করলে কি হয়, 0 আর 3 গুণ করলে 0 -x, এটা -x আর এই মাইনাস, এটা হলো -x হচ্ছে পাইছো মান, আর এই সামনের মাইনাস, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে +x, এটা হচ্ছে x। আর x এর মান তোমাকে কি দেওয়া আছে দেখো তো ভাই, x এর মান তোকে কি দেওয়া আছে? x এর মান তোকে দেওয়া আছে, দেখ এই যে সহগুণকটার মান, এটা হচ্ছে সহগুণক, এর মান কি দেওয়া আছে? -3, তাহলে প্রশ্নের মতে x সমান কি -3, তাহলে এটাই হবে অ্যানসার, x এর মান -3। এই দেখো তোমাকে দেওয়াই আছে সহগুণকটার মান কত? -3, এটাই তো আমার সহগুণক, অর্থাৎ সহগুণক শুধু x আসছে, x এর মান কি হয়েছে? -3 হয়েছে, ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে। তো এখানে যদি তোমাকে আরো একটু সলভ করতে বলি, দেখো একটু অন্য মান আমরা ট্রাই করি, চলো। তো এই কোশ্চেনটাই সাপোজ ধরো এখানে আসলে হলো আমার 2, এখানে আছে আমার 2 থাকলে তখন আমার কি হইতো? তখন দেখো এটা হইতো, তখন আমাদের এটা হইতো, এটাকে গুণ করতে হবে, কত হইতো আমার? 6 - x, সামনে একটা মাইনাস। এখন দেখো এই মানটার মান কি দেওয়া আছে? -3, তাহলে -6, এই যে এটার মান দেওয়া আছে -3, তাহলে এটা কাটা, তাহলে 6 - 3 = x, অর্থাৎ x এর মান তখন হইতো 3। সো তোমাকে কেমন ডাটা দিচ্ছে, কি করতেছে না করতেছে, ওইভাবে বুঝে তোমাকে করতে হবে আর কি, ঠিক আছে? তো আশা করি এই টাইপের কোশ্চেনও তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো ভাই, তোরা সবাই ব্রিলিয়েন্ট, তোরা সবাই ব্রিলিয়েন্ট। যারা ক্লাস করতেছিস তোদের কি মনে হয় একটু লাভ হবে না এই ক্লাস করে? যারা ক্লাস করতেছিস, হ্যাঁ কিছু তো হলেও শিখতে পারতেছিস নাকি? ওকে, এবার দেখো, এবার হলো আমাদের এই কোশ্চেনটা সলভ করবো। ওয়েল, তো তার আগে একটু প্রতিসম ম্যাট্রিক্সটা কি সেটা আগে একটু আবার বলে নিই, চল। প্রতিসম ম্যাট্রিক্স মানে সিমেট্রিক ম্যাট্রিক্স,
ম্যাট্রিক্স। অনেক সময় সাস্টে যেটা করবে, সাস্ট হলো সাধারণ বিজ্ঞান প্রযুক্তি, ঠিক আছে। সাস্টে যেটা করবে বাংলা টার্ম না দিয়ে ইংলিশ টার্ম তোকে দেওয়া লাগবে, দিয়ে দিবে। সো সেজন্য প্রতিটা ম্যাট্রিক্সের ইংলিশ টার্ম পড়ে রাখবি, প্রতিটা ম্যাট্রিক্সের ইংলিশ টার্ম পড়ে রাখবি, ঠিক আছে। তো দেখ আমাকে কি বলছে, এর মান কত হলে এই ম্যাট্রিক্স কি হবে, প্রতিসম হবে। কি বলছে আমাকে, এই এর মান কত হলে এই ম্যাট্রিক্স কি হবে আমাদের, প্রতিসম হবে। প্রতিসম মানে কি জানিস, এই যে দেখ আবার দেখ, এ তোর কাছে একটা ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবি। ট্রান্সপোজ মানে জানো কি 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 ট্রান্সপোজ মানে সারিকে কলাম, কলামকে সারি, সারিকে কলাম, কলামকে সারি, সারিকে কলাম, কলামকে সারি। সো এ সমান সমান যদি এইটা, এবং তুমি দেখলা শাড়িকে কলাম মানে কি, শাড়িকে লুঙ্গি বানাইছো, লুঙ্গিকে শাড়ি বানাইছো, বাট জিনিসটার কোনো চেঞ্জ হয় নাই, তখন তাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স। তখন তাকে আমরা কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স। মানে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলবো আমরা। তো এটা হলো আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে কি, দেখ এইটাকে ট্রান্সপোজ করবি, ট্রান্সপোজ করার পরে তোকে সেম থাকতে হবে। তাহলে দেখ এটাকে যদি ট্রান্সপোজ করতে চাস, তোকে এর ভ্যালুটা দেখ, এই ভ্যালুটা কি হবে দেখ, আমি তোকে বলি। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, ট্রান্সপোজ করা মানে কি, ট্রান্সপোজ করা মানে হচ্ছে সারিকে কলাম, মানে দেখো এটাকে সারিকে কলাম বানাও। এটা দেখো প্রথম সারি এটাকে কলাম বানাও, দেখো -4 0 -2 বানাইছি। এইবার এইটাকে কি বানাবা, কলাম বানাবা। কলাম বানাও, তাহলে কি হবে 0 5a 0 5a। এখন খেয়াল করো তো, এই জিনিসটা আর এই জিনিসটা যদি সমান হতে হয় তাহলে এখানে অবভিয়াসলি 4 হইতে হবে। এই দেখো এখানে 4 আছে, এখানেও 4 হইতে হবে, তাহলে এর ভ্যালুটা অবভিয়াসলি 4 হবে। তাহলে এই দেখো এর মান কত হলে এ সমান সমান অবভিয়াসলি আমাকে 4 হতে হবে। যদি 4 হয় তাহলে এই ম্যাট্রিক্সটা আমার প্রতিসম হবে। সো আরো একটা সুন্দর কোশ্চেন আমরা সলভ করে ফেলছি আমরা। তো এই টাইপের কোশ্চেন আশা করি সবাই পারবি তোরা, এই টাইপের কোশ্চেন সবাই তোরা পারবি। ওয়েল হ্যাঁ, সো এই যে অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো, চলো তারপরে কোশ্চেন আমরা সলভ করি। তারপরে একটা কোশ্চেন আমরা সলভ করি, চলো তারপরে আরো একটা কোশ্চেন সলভ করি আমরা। খুবই সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। ওয়েল দেখো দেখো ম্যাট্রিক্সটির ট্রেস 9 হলে x সমান সমান হোয়াট। তো তোমাকে একটা ম্যাট্রিক্স আমি দিয়ে দিচ্ছি, এই যে ম্যাট্রিক্সটা ট্রেস 9 হলে x সমান সমান হোয়াট। ট্রেস মানে কি, খাই না পরে, ট্রেস কি। দেখো সবাই মনোযোগ দেন। হাই হ্যালো আছেন, সবাই মনোযোগ দেয়। দেখেন দেখা যান ট্রেস সেখানে, ট্রেস কি দেখ, কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কোনটা, এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলোর যোগফলকে ট্রেস বলে। দেখো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলোর যোগফলকে ট্রেস বলে। কি বলে, ট্রেস বলে। সো দেখো এখন এই যে প্রধান কর্ণ উপাদানগুলো যোগ করা মানে কি, x প্লাস x, এই যোগফল কি দেওয়া আছে, ট্রেস তোকে কত দেওয়া আছে, 9, তাহলে 9, তাহলে 3x সমান 9, x সমান কত, 3, x সমান 3। এটাই হলো আমার অ্যান্সার। সো দেখ x এর ভ্যালু কত, 3। কত সুন্দর সুন্দর কোশ্চেন রে ভাই। এই কোশ্চেনগুলো যদি না পারিস, এই শিখানো যদি না পারিস, অনেক কষ্ট পাবো, ঠিক আছে। দেখো ওয়েল এবার হলো আমরা লাস্ট 3টা ম্যাথ করব, আর এর ভিতরে 2টা থাকবে ক্রমের ম্যাথ, যে কত ক্রম সেটা একটা খুবই টুইস্ট, আর একটা হচ্ছে আমরা বুয়েটের একটা স্পেশাল ম্যাথ সলভ করবো আমরা আজকে, ঠিক আছে। দেখো
সো বর্গ ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের ট্রেস। তো আশা করি এটা পারবা সবাই। এবার পরের কোশ্চেনে দেয় চলো, পরের কোশ্চেনে দেয় চলো আমাদের। পরে খুবই একটা সুন্দর কোশ্চেন, এ ম্যাট্রিক্সের ক্রম, এ ম্যাট্রিক্সের ক্রম, এ ম্যাট্রিক্সের ক্রম 2/3, বি ম্যাট্রিক্সের ক্রম, বি ম্যাট্রিক্সের ক্রম 4/2, 4/2, 4/2, 4/2, 4/2, হ্যাঁ। সো এখন দেখ বি এ এর ক্রম কত, অর্ডার কত, এই এটা সবাই অ্যান্সার দিবি। আর এটা নির্ণয় করার জন্য আগে বল যে বি এ এইটা গুণ করা যাবে কিনা, তোরা বল তো বি এ গুণ করা যাবে কিনা। দেখি আমি একটু কোশ্চেনটা তোদের একটু এটা একটু ইয়ে করবো, এটা দেখি একটু তোদের ইয়ে করি, তোদের আমি একটু ইয়ে করি ওদের। দেখ দেখ দেখ, হ্যাঁ হ্যাঁ। সো দেখি তোদের একটু বি এ এটাকে গুণ করা যাবে কিনা, তোরা এটা বল। তোদের অ্যান্সার দেওয়া লাগবে না, অর্ডার তোদের বলতে হবে না, তোরা আমাকে বল যে গুণ করা যাবে কিনা, এই যে বি এ এটা গুণ করা যাবে কিনা সেটা আমাকে আগে বল তোরা, এটাকে আমাকে বল তোরা যে গুণ করা যাবে কিনা, গুণ করা যাবে কিনা, গুণ করা যাবে কিনা বল। দেখি কেউ বলতে পারলি না তোরা এখন পর্যন্ত যে গুণ করা যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক থাকবে রে ভাই। 4/3, 4/3, অনেকে অ্যান্সার দিচ্ছে 4/3। ওকে, তো অনেকে অ্যান্সার দিচ্ছ 4/3, তার মানে কি গুণ করা যাবে। আচ্ছা মেনে নিচ্ছি গুণ করা যাবে, সো যাবে বলতেছো যেহেতু, তাহলে আমিও বললাম যাবে। আচ্ছা একটা কথা বলি, কথাটা হচ্ছে কি জানো, সবাই কমন যে ভুলটা করবে, তোমাকে গুণ কিন্তু এখানে এ বি করতে বলে নাই, তোমাকে কি বলছে বি এ গুণ করতে বলছে। মানে কি প্রথম ম্যাট্রিক্স কোনটা, প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি, বি এর ক্রম কোনটা, বি এর ক্রম হচ্ছে 4x2। দ্বিতীয় ম্যাট্রিক্স এখানে এ, সেটা হচ্ছে 2,3। সো এই দেখো এইটা কিন্তু সেম আছে ভাই, তার মানে এটা যদি সেম হয় তাহলে ইয়ে হবে কত 4x3, 4/3, 4/3, এটা হবে অ্যান্সার। তো অনেকে এ বি চিন্তা করে, এ বি চিন্তা করে ওরা ভাববে যেটা তো গুণই করা যায় না, তখন অ্যান্সার থাকবে নান, ওই নান নোটে অ্যান্সার দিয়ে ফেলবে। নান তো প্রিয়, জানে যে ভাইয়ারও নান প্রিয়, আমি অ্যান্সারটা নান দিব, নান দিয়েছে আরে সেই খুশি, কি ছিলাম রে কি হইলাম রে, সেই পরীক্ষা দিচ্ছি দোস্ত। আমি তো 120-এ 101 পেয়ে যাবো ঢাকা ইউনিভার্সিটিতে, পরীক্ষায় কত পাইছে 21। এইটাই হবে, এইটাই হবে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায়। ঠিক আছে, তুমি মনে হবে যে আমি এত পাবো এত পাবো, হ্যাঁ এখন কথা কেউ পাবে না তা না, অনেকে অনেক ভালো মার্কস পাবে। ঠিক আছে, বাট দেখবা যে জেনারেলি যেটা হবে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যেটা এক্সপেক্ট করতেছো তার থেকে অনেক কম মার্কস পাবা, বুঝছো। এটা খুবই বাস্তব সত্য কথা আর কি, বাট চান্স পাবা, বাট চান্স পাবা। সো এইটা আরেকটা ম্যাথ করি চল, আরেকটা সুন্দর একটা ম্যাথ করি আমরা চল। ax সমান 0, 1, -1, 0, xy সমান সমান y - x হয়, তবে x a স্কয়ারের মান। খেয়াল করে দেখিস, খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর, আমার খুবই পছন্দের একটা ম্যাথ। ঠিক আছে, আমার খুবই পছন্দের একটা ম্যাথ, দেখ আমার খুবই পছন্দের একটা ম্যাথ। ঠিক আছে, কি বলছে দেখ, খেয়াল করে দেখ কি বলছে। ax একটা তোকে ম্যাট্রিক্স তোকে দেওয়া আছে, 0, 1, -1, 0, xy একটা ম্যাট্রিক্স তোকে দেওয়া আছে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাতে দেখ ম্যাট্রিক্সটার গুণফলের মান তোকে দেওয়া আছে, বুঝিস কিন্তু তোকে গুণফলের মানটা তোকে দেওয়া আছে, এই যে গুণটা করছিস সেটাও তোকে দেওয়া আছে, তোকে x a স্কয়ারের মান বের করতে বলতেছে। ঠিক আছে, তো সবাই যেটা করবে যারা গাধা তারা আগে কি করবে, আগে ওরা অ্যান্সারটা বের করবে। আসল কথা হচ্ছে আগে দেখি চল গুণটা হয় কিনা, গুণ করা যাবে কিনা। প্রথম কথা হচ্ছে x কোনটা, দেখো এটা হলো আমাদের x, এই দেখো এটা আমাদের x, এই দেখো এটা হলো আমাদের a, এটা হলো আমাদের x। সো x কি আছে দেখো, x আছে 1, 1, 1 আর 2, 1 আর 2, এটা হচ্ছে x। আর a কোনটা, a হচ্ছে আমাদের কোনটা দেখো, a হচ্ছে দেখো এইটা 0, 1, -1, 0, এটা হচ্ছে আমাদের a। খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের x। a স্কয়ার যদি করো তুমি, a স্কয়ার যদি তুমি করো, a স্কয়ার তুমি যে দেখো এর ক্রম কত 2/2, a স্কয়ার করলেও ক্রমটা 2/2 হবে, মানে a স্কয়ারের ক্রম কত হবে, a স্কয়ারের অর্ডার কত হবে 2/2। আর এটার অর্ডার কত দেখ, এটার অর্ডার হচ্ছে আমাদের 2/1, এটার অর্ডার। আর a স্কয়ারের অর্ডার কত
এ স্কোয়ার অর্ডার সেটা কত আমাদের, এটা অর্ডার এটা, আর এটা কত করো 2/2। তোরা আমাকে বল এটা গুণ করা যাবে? দেখতো এটা গুণ করা যাবে? সারি আর কলাম, কলাম আর সারি সমান হয়েছে? হয় নাই। তাহলে এটা গুণই করা যাবে না। গুণ যদি না করা যায় মান কি হবে? মানই হবে না। সেটা অ্যান্সার হবে 0। এটার কোনো মান নাই, মান হবে 0। এটা কোনো মান নাই, এটা হিসাবই করা যাবে না, ক্যালকুলেট করা যাবে না। অ্যান্সার হবে নান 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 রুটি হবে অ্যান্সার। দেখ এটা হবে নান রুটি অ্যান্সার। সো তোমাকে কিন্তু কনফিউজ করে ফেলবে। এই ধরনের কোশ্চেনগুলো তোমাকে দেওয়ার উদ্দেশ্য কি? দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাইয়া তোমাকে সময় নষ্ট করা। টেকনিক্যালি তুমি দেখো এটা সলভ করতে গিয়ে সময় নষ্ট করবা, ওই যে সময়টা তুমি নষ্ট করতেছো এর ফলে পারা ম্যাথ তুমি অ্যান্সার করতে পারবা না। এই পারা ম্যাথ অ্যান্সার না করতে পারলে ভাই যেটা কঠিন, আমি বলি যখন অ্যাডমিশন তুমি দিতে যাবা যেটা কঠিন সেটা তোমার জন্য কঠিন, বাকিদের জন্য কঠিন, তাই তো? বাট যেটা সহজ ওইটা তোমাকে পারতেই হবে, পারতেই হবে। বাট তার জন্য কি একটু চোখ কান মুখ খোলা রেখে দেন তোমাকে এটা করতে হবে আর কি, ঠিক আছে? সো খুবই সুন্দর একটা আমরা ম্যাথ সলভ করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, রায়হান হোসেন গুণ হয় না। হ্যাঁ হাসিবুল হোসেন তোমাকে বলছে গুণ হয় না। ওয়েল সো দেখো না ওয়েল সো অনেকে হ্যাঁ হ্যাঁ ওই যে কেম জয় বলছে 0, অনেকে তোমরা 0 বলছিলা, অনেকে 0 বলছিলা যাবে না। হ্যাঁ পায়লা বলছে যাবে। সো আমরা আমাদের অবজেক্টিভের একেবারে লাস্টে চলে আসছি। আমরা লাস্ট একটা অঙ্ক ছিল হচ্ছে বুয়েটের একটা ম্যাথ সলভ করবো আমরা, যে অঙ্কটা তোমরা করছো বলে আমার মনে হয় না। সো যাদের মনে হবে যে এই বুয়েটের এই কঠিন ম্যাথটা করবো না, যাদের মনে হবে যে বুয়েটের এই কঠিন ম্যাথটা করবো না, তারা সুন্দর করে 2 মিনিট রেস্ট নাও। তোমরা 2 মিনিট রেস্ট নাও ফোন টোন রেখে, বুঝছো? আমি করাই। যাদের ইচ্ছা আছে বুয়েটের ম্যাথ শিখার, বুয়েটের টিকার, তারা থাকো অঙ্কটা শিখো। আর যাদের মনে হবে এটা তো কঠিন আমি তো শিখবো না, তারা তুমি একটু রেস্ট নাও ভাই, 2 মিনিট পরে আবার তুমি জয়েন করো, ঠিক আছে? আবার সুন্দর সুন্দর এমন শর্টকাট ম্যাথ করাবো। কঠিনটা যদি তুমি শিখতে না চাও ভেরি গুড, কোনো সমস্যা নেই। বুয়েট তোমার জন্য কাঁদতেছে না, তুমি বুয়েটের জন্য কাঁদবা, বুয়েট তোমার জন্য কাঁদবে না, ঠিক আছে? ওয়েল সো চলো আমরা আমাদের আজকের লাস্ট অঙ্কটা করে ফেলি, যেটা আমাদের বুয়েট স্পেশাল ম্যাথ, চলো করে ফেলি আমরা বুয়েট স্পেশাল। আমাদের বুয়েট স্পেশাল ম্যাথ যারা করতে চাও তারা একদম ধৈর্য ধরে মনোযোগ দাও। আর যদি মনে হয় আমি করব না তাহলে কোনো সমস্যা নাই। দেখো সো দেখো বুয়েট স্পেশাল ম্যাথটা আমাদের কি বলছে। দেখো এ একটি 3/3 ম্যাট্রিক্স, এ একটি 3/3 ম্যাট্রিক্স। এ নির্ণায়কের -7 হলে এ ইনভার্স হবে। এ ম্যাট্রিক্সের মান -7 হলে 2a ইনভার্স এর মান কত? সো খেয়াল করে দেখো যে দেখো এ একটি 3/3 ম্যাট্রিক্স তোমাকে বলছে, এ ম্যাট্রিক্সটার মান তোমাকে দেওয়া আছে -7 হলে 2a ইনভার্সের মান কত? দেখি তোমরা কি আমাকে অ্যান্সারটা বলতে পারো কিনা, দেখি তো, দেখি কেউ যদি পেরে থাকো আমাকে অ্যান্সারটা বলো তো তোমরা এটার। দেখি তোমরা আমাকে এটা অ্যান্সার নান দেবো না 0? ওইটার অ্যান্সার নান আর 0 থাকবে না, হয় 0 থাকবে অথবা নান থাকবে। যদি 0 থাকে তাহলে অ্যান্সার 0 দাগাবা, যদি নান থাকে তাহলে অ্যান্সার নান দাগাবা, ঠিক আছে? ওয়েল সো দেখো এটা বলো, এটার অ্যান্সার আমাকে কেউ বলতে পারো কিনা? দেখি এটার অ্যান্সার আমাকে কেউ বলতে পারো কিনা? এনিওয়ান? এটার অ্যান্সার আমাকে কেউ বলতে পারো কিনা? এনিওয়ান? শুনো থাকলে শুনুন, নান থাকলে নান। হ্যাঁ তন্নি একেবারে ঠিক কথা বলছো, তন্নি। ওয়েল সো দেখি আমাকে বল এটার অ্যান্সারটা বল, তোরা এটার অ্যান্সার বল আমাকে। এটার অ্যান্সার বল। হ্যাঁ নান হলো কোশ্চেনে দাগাবি, আর ভাইয়ার বাসায় হলো গ্রিল পাঠাবি খাওয়ার জন্য ইফতারে, কথা বুঝছিস? নান পাঠাবি। হ্যাঁ ইয়েস মরিয়ম ইয়াসমিন সাদিয়া, ভেরি গুড। মারিয়া অসংখ্য ধন্যবাদ। একদম তোমাদের অ্যান্সার, দুজনের অ্যান্সার একদম রাইট হয়েছে। তোমাদের দুজনের অ্যান্সার অনেক একদম অ্যাকুরেট হয়েছে ভাই। তোমাদের যে বেসিক ভালো, তোমাদের যারা এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারছো তাদের যে বেসিকটা কতটুকু ভালো তোমরা চিন্তাও করতে পারতেছো না। তোমাদের জন্য অনেক দোয়া থাকবে, আশা করি খুবই ভালো করতে পারবা তোমরা। হ্যাঁ
সো অনেকে তোমরা অ্যান্সার দিয়ে ফেলতেছো এখন। তো চলো আমি একটু তাও যারা বুঝে না এটা তাদেরকে আমি একটু করে দিই। দেখো তোমাকে কি বলছে আমাকে একটা দেখো, সেটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স। তো প্রথম কথা হচ্ছে এ সমান, ধরো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মান যদি এ হয়, মানে লাইক এ মানে কি 2 4 5 6 কিছু একটা মান হয়, তাহলে দেখো এ ইনভার্স বা এ ম্যাট্রিক্সের ইনভার্স, এ ইনভার্স এর ম্যাট্রিক্সের মান হবে 1/a, 1/a। এটা একটু মনে পড়ে ভাইয়া বলতে, এটা একটু মনে পড়ে বিশ্বাস করে নে, ঠিক আছে? এটার মান হবে এ ইনভার্সের মানটা কি হবে 1/a হবে, ঠিক আছে? এটা একটু মনে বিশ্বাস করে নে। এখন তোকে খেয়াল কর, তুই কি বলছে এ ম্যাট্রিক্সের মান কি বলছে -7 বলছে, তাই তো? তুমি একটু খেয়াল করে দেখো, এবং এ কয় মাত্রার ম্যাট্রিক্স? 3/3 ম্যাট্রিক্স। তাহলে ধরো এ যে ম্যাট্রিক্স সেটা ধরো এমন এ এ বা এ বি সি ডি ই এফ জি এইচ আই, ধরো এই টাইপের একটা ম্যাট্রিক্স, তাই তো? এখন ভাই একটা জিনিস খেয়াল কর, তুই যখন 2 দ্বারা গুণ করবি, তখন কিন্তু দেখ যখন 2 দ্বারা গুণ করবি, এটা হচ্ছে 2a, এ দেখো এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স আর 2 দ্বারা গুণ করছি। সো তুই যখন 2 দ্বারা গুণ করবি তখন কিন্তু প্রতিটা এলিমেন্ট 2 দ্বারা গুণ হয়ে যাবে। প্রতিটা এলিমেন্ট কি হয়ে যাবে? 2 দ্বারা গুণ হয়ে যাবে। মানে কি? তখন এটা হয়ে যাবে 2 টয়েস এ, টয়েস ডি, টয়েস, এগুলো সব 2 দ্বারা গুণ হয়ে যাবে। তো 2 যদি গুণ হয়, খেয়াল করে দেখো 2 যদি গুণ হয়, তাহলে দেখো এখন তুমি কি দেখো এখান থেকে একটা 2 কমন নিতে পারবে। দেখো এখান থেকে একটা, এই কলাম থেকে একটা 2 কমন নিতে পারবা, এই কলাম থেকে একটা 2, এই কলাম থেকে একটা 2। কলাম না চিন্তা করো, যে সারি চিন্তা করো তাহলেও হবে, ঠিক আছে? আমি যেহেতু ছেলে তাই লুঙ্গিটা প্রিফার করলাম, যারা মেয়ে তারা শাড়ি প্রিফার করো। সো মানে এখান থেকে শাড়ি বরাবর কমন নাও, কমন দিয়ে দেখো এখান থেকে একটা 2 কমন নিতে পারবে, শাড়ি থেকে একটা 2 কমন নিবা, এই শাড়ি থেকে একটা 2, এই শাড়ি থেকে একটা 2 কমন নিলে কি থাকবে? ওই এ বি সি ডি ই এফ জি এইচ আই পরে থাকবে। হ্যাঁ, সো এখন এইটাই কিন্তু এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। সেটা কত যাচ্ছে? -7। তাহলে দেখো 8 গুণন -7 কত হচ্ছে? -56। আবেগী হয়ে এইটাই অ্যান্সার দাগাও না, তোমাকে এখনো কাজ করা বাকি আছে। এইটা জাস্ট আমি নির্ণয় করছি 2 এর মান আমি নির্ণয় করছি কত? -56। এখন 2a ইনভার্স এর মানে হবে 1/-56। সো বুয়েটের এই ধরনের প্র্যাকটিক্যাল কোশ্চেন করবে। তো সবাই যদি বেসিকটা বুঝে থাকো, আমার মনে হয় কোনো রকম সমস্যা হবে না, হ্যাঁ। সো অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো, তো আশা করি আর কোনো রকম সমস্যা হবে না এই টাইপের কোশ্চেনে। সবার জন্য শুভকামনা থাকবে, সবাই অনেক ভালো থেকে চান্স পাবা, চান্স পেয়েছে ভাইয়াকে মিষ্টি খাওয়াবা, ঠিক আছে? তো এই ছিল বিষয় আশয়। তো যতগুলা অবজেক্টিভ প্র্যাকটিস করাইছি আমি, এরপরেও ম্যাট্রিক্স নির্ণয়কের কোনো অবজেক্টিভে সমস্যা হবে বলে আমি মনে করি না। তো এখন চলো আমরা সিকিউতে চলে যাব। সিকিউ যাদের করতে ভালো লাগবে তোমরা করো, আর যাদের ভালো লাগবে না তোমরা যাই ঘুমাইতে পারো আর কি। তো চলো আমরা সিকিউ করে ফেলি। আমরা সিকিউ শুরু করব। চলো সবাই। কি দম তো আছে নাকি রেস দরকার? দম আছে নাকি রেস দরকার? বল দম আছে নাকি রেস দরকার? তোদেরকে একটু রেস দরকার নাকি? বল, একটু রেস দরকার আপনার দোয়াতে? হ্যাঁ ইমন, দোয়া থাকবে ভাই, অসংখ্য দোয়া থাকবে সবাই। প্রথম কথা হচ্ছে যারা ক্লাস করছো, ইমন বলো, আজমিরি সুলতান, মানে যারা রেগুলার ক্লাস করো, কিতিমিতি বলো, আমি অনেকের নাম চিনে ফেলছি, ঠিক আছে? ধীরে ধীরে ক্লাস নিয়ে যেতে আরও সবাইকে চিনে ফেলবো আর কি, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে সবাই নোট সাবমিট করবা। এই নোট সাবমিট করলে কি হবে? সেটা হচ্ছে তোমার নোট দ্বারা অন্য একটা বন্ধু উপকৃত হতে পারে, যেটা তোমার অনেক লাভ দেবে আল্লাহ, এটা আল্লাহ প্রদত্ত গিফট পাবা তুমি। এর পাশাপাশি তোমার লেখাপড়াটা অনেক গোছানো থাকবে। তুমি যখন পরবর্তীতে পড়তে যাবা, ওই গোছানো নোট তোমাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? তো এই জন্য তোমার গোছানো নোটটা অনেক বেশি দরকার, সবার নোট করে ফেলা দরকার। আর একটা কথা বলে নেই, তোমরা অনেকে হচ্ছে বিভিন্ন গ্রুপে নোট সাবমিট করো, বিভিন্ন গ্রুপে না, বন্দি পাঠশালার গ্রুপে, যে অফিসিয়াল গ্রুপটা আছে সেই বন্দি পাঠশালার গ্রুপে তুমি নোটটা সাবমিট করবা, ঠিক আছে? হ্যাঁ, তোদের যদি থাকে, দম থাকে, আমারও দম আছে, প্যারা নাই। তোদের দম থাকলে আমারও দম আছে, কোনো সমস্যা নাই। চল এখন আমরা সিকিউ করব। এখন আমরা খুব জলদি সিকিউ করতে যাব। তো চলো আমরা এখন সিকিউ সলভ করতে যাব।
তো আমাদের প্রথম সিকিউ দেখো, সবাই তুলে ফেলো, সবাই তুলে ফেলো সিকিউ, সবাই তুলে ফেলো। সবাই সিকিউ তুলো, সবাই সিকিউ তুলে ফেলো। আমার সাথে সাথে তোমরাও তুলে ফেলো, আমার সাথে সাথে তোমরাও সিকিউগুলো তুলে ফেলো। আমি কিন্তু তোলা হয়ে গেলেই মুছে দেবো, আমি তোলা হয়ে গেলে মুছে দেবো। আর আমি সবগুলো সিকিউ করাইও দিব না, আমি জাস্ট বেসিকটা তোমাকে ধরাই দেবো, বাকি ক্যালকুলেশন তুমি করবা। দেখো আর আমি তোমাকে যেভাবে পড়াইছি তোমাকে অবভিয়াসলি পারতেই হবে, পারতেই হবে। সো চলো আমরা সলভ করে ফেলি। দেখো আমাদের প্রথম যে ম্যাথটা অলরেডি তোমরা করছো। দেখো প্রথম ম্যাথটা আমাদের কি বলতেছে, এক্স এর যে সকল মানের জন্য, এক্স এর যে সকল মানের জন্য, এক্স এর যে সকল মানের জন্য এক্স স্কোয়ার 2x 5 3 ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে তা নির্ণয় করো। তো চলো আমরা একটা একটা করে ম্যাথ সলভ করে ফেলি। এখানে এটা সলভ করে ফেলবো। এই টাইপের কোশ্চেন দেখো, তোমাকে আমি যখন অবজেক্টিভে করাচ্ছিলাম তখন তোমাকে বলছিলাম যে এই টাইপের কোশ্চেন সিকিউ এর ক নম্বরে আসবে। দেখো চলে আসছে, এটা কিন্তু আমি কোশ্চেন বানাই নাই, তোমার কিন্তু এটা বোর্ড কোশ্চেন, ঠিক আছে? এটা কিন্তু বোর্ড কোশ্চেন আসবে এই পরীক্ষা, এটা কমন। তো এক্স এর যে সকল মানের জন্য এই ম্যাট্রিক্স ব্যতিক্রম হবে তা নির্ণয় করো। সো তোমরা তো জানো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি হয়, এদের গুণফলটা অর্থাৎ নির্ণয়কের মানটা কি হয়, 0 হয়। তাহলে এই দেখো এটা নির্ণয় কিভাবে করবা, এটা গুণ, এটা গুণ। তো দেখো সলভ করে ফেলি আমরা একেবারে সলভ করে চলে যাই। চলো একেবারে সলভ করে আমরা চলে যাই। আমাকে কি বলছে, এটা নির্ণয় আমার কি হবে, 0 হবে। তো 3x স্কয়ার, দেখো 3x স্কয়ার মাইনাস 10x সমান হবে 0। দেখো আমি একবারে হলো ক্যালকুলেট করে ফেলছি, তোমরাও করে ফেলতে পারবা, সমস্যা নাই। এবার হলো x কমন নাও, কমন দিলে কি হবে, 3x - 10 সমান 0। অতএব x সমান হবে 0, অথবা 3x - 10 সমান 0, x সমান 10/3। এটা হবে অ্যান্সার। সো x এর দুইটা মান কেউ হচ্ছে করো না, লাইক এইটাকে 10x কে এই পাশে নিয়ে ডান পাশে নিয়ে একটা x কাটো না। এর ফলে কি হবে, এর ফলে দেখো x এর ভ্যালু একটা তুমি কম পাবা যদি কেটে দাও। x এর অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু কিন্তু এই দুইটাই হবে। সো এই দুইটা তোমাকে অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে? সো ভেরি কেয়ারফুল আর কি, সো ভেরি 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 কেয়ারফুল। হ্যাঁ, সো অনেকে অ্যান্সার বলতেছো, সবারটা রাইট। হ্যাঁ, তারপরে কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, এটা বলছে ab মাইনাস সি স্কোয়ার প্লাস 2i2 নির্ণয় করো। আর এটা হচ্ছে ডি ইনভার্স নির্ণয় করো। এই ডি ইনভার্স আমি একেবারেই করাবো না। গতকাল আমি ইনভার্স শিখাইছি, আজকে আমি ইনভার্স নির্ণয় করা শিখাইছি। এই যে ডি ইনভার্স, এটা নির্ণয় করে আমি শিখাবোই না। ডি ইনভার্স কি হবে সেটা তোরা করে ফেলবি বাসায়। ডি ইনভার্স কি হবে, ডি ইনভার্স হবে হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ ডি ভাগ এটা ডি, এটা হচ্ছে ডি ইনভার্স, ঠিক আছে? এইটা বাসায় করবে, এটা তোদের বাসার কাজ, এটা তোদের হোমওয়ার্ক। ডি ইনভার্স বাসায় করে নিবি বাসায়। আমি গত ক্লাসে এই পুরা ক্লাস জুড়ে আমি ইনভার্স শিখাইছি, ঠিক আছে? আজকেও আমি অবজেক্টিভ সলভ করার সময় ইনভার্স শিখাইছি। দ্বিমাতে 2/2 এর ম্যাট্রিক্সের হলো ইনভার্স শিখাইছি, 3/3 এর শিখাইছি, কিভাবে সহগুণক করতে হবে, কখন ট্রান্সপোজ করতে হবে, কি করতে হবে, সব শিখাইছি। সো এটা করবি বাসায়। এই টাইপের একটা অঙ্ক করতে গিয়ে গত ক্লাসে আমি আটকায় গেছিলাম বা ইন্টারাপ্ট হয়ে গেছিল, এটা একটা করে দিচ্ছি আমি, ঠিক আছে? তো এরপরে মনে হয় আমার কোনো টাইপই বাকি থাকবে না আর কি। তো এগুলো আমি মুছে দেই। এটা তো বাসায় কাজ করবি, খুব দ্রুত করে ফেলবি। এইটাই আমি তোদের করে দিচ্ছি। দেখ প্রথম কথা হচ্ছে এ বি মানে কি, এ বি মানে তোকে দেখ, এ বি মানে তোমার কি কি মান লাগবে, এ বি লাগবে, সি স্কোয়ার লাগবে। তাহলে এ বি এর আগে মানটা বানাই ফেলি। চলো
সো এ বি এর মান দেখো, এইটা গুণ করবো, দেখো 1 2 -3 -2 1 0, বি হবে হচ্ছে -1 2 -3 7 5 0। এখন গুণ কর, গুণ করা মানে কি, এই যে কুড়াল, এই যে কুড়াল, এই যে কুড়াল, গুণ কর, গুণ করলে কি হবে, 1 আর -1 গুণ করলে কি হবে, 1 আর -1 গুণ করলে -1, 2 আর -3 গুণ করলে -6, তারপরে -3 আর 5 গুণ করলে কি হয় আমাদের, -3 আর 5 গুণ করলে -15। ওয়েল, এটা শেষ। আবার এটা দ্বারা আবার পাশেটাকে করবা, দেখো সিমিলার ওয়েতে এইটা দ্বারা আবার এইটাকে গুণ করবা, তখন কি হবে দেখো, তখন এটা হবে 1 দিয়ে 2 কে গুণ করলে কি হবে 2, 7 দোকানে 14 0। ওয়েল, এটা 0। ওয়েল, এরপর আবার এই দেখো, এই সারি দিয়ে এই কলাম গুণ করবা, তাহলে তখন কি হবে, -2 আর -1 গুণ করলে কি হবে 2, 1 আর -3 গুণ করলে -3, আর এটা হচ্ছে 0, 5 আর 0 গুণ করলে কি হবে, 5 আর 0 গুণ করলে 0। এরপরে এটা গুণ করলে কি হবে, -4, -2 আর 2 গুণ করলে -4, 1 আর 7 যোগ করলে গুণ করলে 7, এটা তো 0। এ বি আমরা পেয়ে গেছি। এ বি কি পাইছি আমরা, দেখতো ছেলে পেলে, -7 আর 15 -22, তারপরে 20, এখানে পেলাম কত -1, আর এখানে পেলাম হলো +3। ক্যালকুলেশন যদি আমার ভুলও হয় তোরা ঠিক করে নিবি, ক্যালকুলেশন আমার ভুল হলে কমেন্টে চিল্লাপাল্লা করবি না, তোরা ক্যালকুলেশন যদি ভুল হয় তোরা চেক করে নিবি, নিজেরা ঠিক করে নিবি নিজ দায়িত্বে। ওয়েল, এখানে শেখানোর কিছু না, এখানে কথা হচ্ছে প্র্যাকটিসটা বুঝতেছিস কিনা, সেটা হচ্ছে বড় কথা, ঠিক আছে, কেউ চিল্লাপাল্লা করবি না। ওয়েল, সো এটা হলো আমি এ বি এর মান পাইছি, তাহলে এ বি এর মান পেয়ে গেলাম আমি একটু এ বি এর মান সাইডে একটু লিখে রাখি, এখানে এ বি এর মান কত পাইছি আমি, -22 20, আর এখানে হচ্ছে -1 0 -1 3, এটা লিখে ফেলছি। আচ্ছা, এরপর হচ্ছে সি স্কোয়ার, দেখ সি স্কোয়ার, সো সি স্কোয়ার মানে কি, সি ইন্টু সি, দেখ সি ইন্টু সি মানে কি, ওইটা 5 1 1 -3, এরপরে হচ্ছে আবার 5 1 1 -3, আবার গুণ কর, আবার গুণ করে দে, তো আবার গুণ করে দে, আবার গুণ করে দে। ওয়েল, অনেকে অ্যান্সার বলে ফেলতেছে, দেখো 5 আর 5 করলে কত হবে 25, এই 1 আর 1 করলে 1, আবার এটা করো 5 অক্ষে 5 3 অক্ষে 3, এই দেখ -3 1, আবার এইটা দিয়ে এইটা, তাহলে 5 অক্ষে 5 -3, এটা হবে 1 অক্ষে 1 -3 +9, তবে দেখো 26 2, এখানে হবে 2, এটা হবে 10। সো এটাও আমি পেয়ে গেছি, সি স্কোয়ারের মানও পেয়ে গেছি আমি। এখন আমার আর কিচ্ছু বাধাই নাই, দেখ এ বি এর মান কত পাইছিস, এ বি এর মানে দেখ এটা -22 আর হচ্ছে 20, এখানে পাচ্ছিস -1 আর 3, মাইনাস সি স্কোয়ারে ভালো কত পাচ্ছিস, দেখ এটা 26 2 26 2 2 আর 10 2 আর 10, আর এটা হলো 2i2। i2 মানে কি জানো, i2 দ্বারা বোঝাবে 2/2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এটা মানে হচ্ছে 2 × 1 0 0 1, এইটা। সো এইটা এখন একবারে গুণ করে দে, গুণ করে দিলে এখানে হবে 2, এটা হবে 0 2। এখন হিসাব করে, এখন ভাই যোগ বিয়োগ তো পারিস নাকি, দেখ তোদের বলছিলাম যোগ বা বিয়োগ করার জন্য অর্ডারটা সেম হতে হবে, কি হতে হবে, অর্ডার সেম, কোনো সেম হতে হবে, সবগুলো অর্ডার সেম আছে। দেখ -22, এই যে -22 মাইনাস, এ দেখ মাইনাস কি হবে, -26 + 2, আবার এইটা 20 -2 + 0, আবার দেখ -1 -2 + 0, এখানে হবে হচ্ছে 3 -10 + 2, এই হয়ে গেছে রে। অ্যান্সার হবে হলো আমাদের নিচে কি দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ নিচে দেখা যাচ্ছে, -26 আর মাইনাস কত হয়, -48, 2 গেলে -46, এখানে হবে 20 18, এখানে হবে -1 আর -2 -3, আর এখানে হবে 3 2 5 -5, এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। সো যারা যারা পারো, ঠিক আছে, এটা আমার আর করে দেওয়ার কিছু নাই, তোমরা নিজেরাই করতে পারবা, তোমরা নিজেরাই করতে পারবা, ঠিক আছে, তোমরা নিজেরাই করতে পারবা। এই রায়হান কে বলছে রে কঠিন হিসাব, একেবারেই কঠিন হিসাব না, একদম সহজ, একদম সহজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই শিখতে পারবা, সবাই শিখতে পারবা,
কারোর যদি কখনো মনে হয় যে আমি ফার্স্ট চলে যাচ্ছি, যেহেতু তোমাদের অনেকের বইটা ভালোভাবে পড়া নাও থাকতে পারে, তো তোমরা যেটা করবা বেসিক ক্লাসগুলো আগে করে নিবা। আর আমাদের বেসিক ক্লাসের জন্য কিন্তু আমাদের যে শর্ট কোর্স ক্রেজি শর্ট কোর্স 4.0 রানিং আমাদের চলতেছে ক্রেজি, ঠিক আছে? তো অবশ্যই হচ্ছে আমাদের কি করবা, তোমরা এটা করতে পারো। তোমাদের জন্য কিন্তু স্পেশাল অফারও আছে আজকে সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, অর্থাৎ ফ্ল্যাশ আওয়ার চলতেছে। তোমরা তো ফ্ল্যাশ আওয়ারে তোমরা 500 টাকা ছাড়ে তোমরা ভর্তি হতে পারবা। তো এই শুধু কেউ মিস দিও না। কেউ যদি মনে করো যে আমার বেসিকে ঘাটতি আছে, ভাইয়া অনেক ফাস্ট করান, ভাই তো যদি বেসিক ক্লিয়ার থাকে আমি যদি আরো ফাস্ট করাই তারপরেও কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এই জন্যই একটু ঠিকঠাক বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। এই জন্য তুমি বেসিক ক্লাসগুলো কাব্য ভাইদের রুদ্র কর্মকার, এই বেটা রুদ্র, এইটা তোকে রুদ্র কর্মকার এইটা তোমাকে অবজেক্টিভে দিবে না, এটা সিকিউ করাচ্ছি ভাইয়া, এটা তোমাকে অবজেক্টিভে দিবে না। অবজেক্টিভে কেমন টাইপের কোশ্চেন হবে সেটা তোমাকে আমি দেখাই নিছি ভাইয়া। মাঝে মাঝে প্যাস লাগে, প্যাস না ভাই শুভ, প্যাস না একেবারে প্যাস না। তোমার কথা হচ্ছে তুমি প্র্যাকটিস করো, একবার জায়গায় 2বার প্র্যাকটিস করো, 2বার জায়গায় তুমি 3বার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে এমনিতেই হবে। তুমি প্র্যাকটিস করো, তারপর যদি না পারো তারপর তুমি আমাকে বললো। তুমি আজকে আমি গত ক্লাসে করাইছি, আজকে করাইছি আমি, তুমি এই 2টা ক্লাস মিলে, ঠিক আছে, তুমি হলো 2টা ক্লাস ভালোভাবে করো, করে আগামীকাল দাও, দেখবে তুমি সব পারতেছো। তুমি আজকে সারা রাত অঙ্ক করো, দেখো আজকে 5 ঘন্টা অঙ্ক করো, ম্যাট্রিক্স নির্ণয় তুমি 5টা ঘন্টা সময় দাও, তাহলেই আর কোনো সমস্যা হবে না। ওয়েল হ্যাঁ, সো আমার অ্যান্সারও মিলে গেছে আশা করতেছি। 18 এর জায়গায় 14 হবে কেন? 20 এই সবাই 14 কেন? হ্যাঁ 18 এর জায়গায় 14 হবে। ওয়েল দেখি আমি একটু দেখতেছি, দাঁড়াও। এখানে হচ্ছে 2 আছে, এটা 2, এটা কিন্তু 0 ভাই, খেয়াল করে দেখিস। এই ঠিক আছে, এটা ঠিক আছে। এই দেখো 20 এর থেকে 2 বাদ দাও, তাহলে কত হয়? 20 এর থেকে 2 বাদ দিলে 18 হবে। আচ্ছা, তো তোমরা করে নিও, তোমরা ঠিক করে নিও, যাই হয় তোমরা এখানে ঠিক, এটা কিন্তু 14 হয়, তাহলে 14 তোমরা ক্যালকুলেট করে ঠিক করে নিও আর কি, ঠিক আছে? তো প্যারা নাই আর কি, এখানে কোনো সমস্যা না, তোমাদের মধ্যে তোমরা ঠিক করে নিও আর কি। ওকে, সো এর পরের সিকিউতে আমরা চলে যাবো। চলো আমরা এর পরের সিকিউতে চলে যাব। আমরা এর পরের সিকিউতে চলে যাই। চলো পরের সিকিউতে আমরা চলে যাই। তাহলে আমাদের পরের সিকিউ কি বলতেছে? দৃশ্যকল্প 1 a সমান 1 3 6 4, b 2 1 4 3। ওয়েল, আর দৃশ্যকল্প 2 বলতেছে আমার 2x প্লাস 3y মাইনাস 5z সমান 7, এরপরে x মাইনাস 4y প্লাস z সমান 4। আর একটা হচ্ছে আমাদের, দেখ একটা দিছে কি 3/5x মাইনাস 1/5y মাইনাস 2/5z সমান 1 সমান 1 7। এটা 4, হ্যাঁ এটা 4, এটা 4। আচ্ছা ওই ক্যালকুলেশন ওটা তোমরা দেখে নিও, সমস্যা নাই, ক্যালকুলেশন তোমরা ওটা ঠিক করে নিও আর কি। দেখো কি বলতেছে এখানে, খেয়াল করে দেখো, তোমাকে 2টা দৃশ্যকল্প তোমাকে দিয়ে দিছে। দৃশ্যকল্পে তোমাকে তারপর যেটা বলতেছে সেটা হলো, খেয়াল করে দেখো, বিস্তার না করে প্রমাণ করো যে 2a 6 - a 3b 9 - b 9c 27 - c সমান 0। ভাই দেখ আরো একটা এই কোশ্চেনের সলভ আমি এখান থেকে করে দেয়, তারপরে বি আর সি নম্বরটা তোমরা এমনিতেই পারবা। দেখো তোমাকে কি বলতেছে, বিস্তার না করে প্রমাণ করো যে এই নির্ণায়কের মানটা কি হবে, 0 হবে, কিন্তু এটাকে তোমাকে কি করতে হবে, বিস্তার না করে তোমাকে প্রমাণ করতে হবে।
সো বিস্তার না করে যদি তুমি প্রমাণ করতে চাও, বিস্তার না করে তুমি যদি প্রমাণ করতে চাও, তাহলে তোমার কি হবে দেখো, তোমার যেটা হবে দেখো, তোমাকে বিস্তার করা যাবে না। তুমি কি করবা, প্রথমে এই কলামটা দেখো, তুমি 2 নম্বর কলামে তুমি যেটা করবা 2 নম্বর কলামকে রিপ্লেস করবা। কিভাবে রিপ্লেস করবা, তুমি রিপ্লেস করবা C2 প্লাস C3 দ্বারা। তাহলে খেয়াল করে দেখো, তোমাকে দেওয়া আছে এইটা, এরপরে লাইন প্রথমে লিখবা, এটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড লিখে নিবা, এটা লেফট হ্যান্ড সাইড এটা লিখে নিয়ে তুমি প্রথমে কি করবা, 2 নম্বর কলাম জায়গায় কি করবা, এইটা এটা যোগ করবা। যোগ করলে কি হয় দেখো, 2 3 9 এইভাবে থাকতেছে। এইটা এটা যোগ করলে হবে 6, এইটা এটা যোগ করলে হবে 9, এইটা এটা যোগ করলে হবে 27, আর এটা হবে 6 মাইনাস a 9 মাইনাস b 27 মাইনাস 6 এইটা। এখন খেয়াল করে দেখো, এখান থেকে এই দেখো 2 নম্বর কলাম থেকে 3 কমন নাও, 3 কমন নাও, 3 কমন দিলে কি দেখো 2 3 9, এখানে হবে 2 3 9, এখানে 6 মাইনাস a 9 মাইনাস b 27 মাইনাস 6। ভাই অবজেক্টিভে শিখাই নিয়ে আসছি, অবজেক্টিভে তোকে শিখাই নিয়ে আসছি। দেখ, কোনো ম্যাট্রিক্সের কোনো নির্ণায়কের 2টা সারি বা 2টা কলাম যদি সমান হয়, 2টা সারি বা 2টা কলাম যদি সেম হয়, তাহলে মানটা 0 হয়। মানে এইটুকুর মান কত হবে 0, মানে 3 ইন্টু 0 সমান সমান 0, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। এইটাই তোমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো দেখো খুবই সুন্দর আমাদের কিছু ম্যাথস পরীক্ষায় আসবে। আর এই যে সৃজনশীলের খ আর গ কত সহজ, আমি কোশ্চেন লিখে সাজিয়ে দেবো যে তোমরা পারতেছো। আমার কোশ্চেন লিখতে দেরি হবে, তোমাদের পারতে দেরি হবে না আর কি, ঠিক আছে। এটা 2 নম্বর সিকিউ, এটা 2 নম্বর সিকিউ, আজকে 2 নম্বর সিকিউ এটা, ঠিক আছে। সো এই দেখো নির্ণয়টা তুমি করে ফেলবা, নির্ণয়টা খুব সুন্দর করে ফেলবা, নির্ণয়টা খুবই সুন্দর করে তুমি করে ফেলবা। এবার দেখো খ নম্বর কোশ্চেন, দেখো খ নম্বর কোশ্চেন তোমাকে যেটা বলছে সেটা কি, c সমান সমান a মাইনাস b হলে c স্কোয়ার প্লাস 5b প্লাস 3i এর মান নির্ণয় করো। ওয়েল, আর গ নম্বর যেটা বলছে, ক্রেমারের সূত্রের সাহায্যে দৃশ্যকল্প 2 সমাধান করো। দৃশ্যকল্প 2 এ বর্ণিত সমীকরণ সমাধান করো। ওয়েল, দেখো 2টা কোশ্চেন তুলে নাও, আমার একটাও করে দিতে হবে বলে আমি বিশ্বাস করি না। খেয়াল করে দেখো, 2টা জিনিস তোমাদের কাছে একেবারেই কমন। তোমাদের আমি গত ক্লাসে 2টা জিনিস পড়াইছিলাম, একটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, বলছিলাম 4 মার্ক শিওর আসবে, আর একটা হচ্ছে ক্রেমারের সূত্রের সাথে সমীকরণ সমাধান। এই যে ক্রেমার বারবার সেম কোশ্চেন বারবার আসবে, একই নিয়ম একই জিনিস, খালি একটু ধৈর্য ধরে একটু বড় হবে আর কি, ওটা তোমাকে করতে হবে আর কি, ঠিক আছে। তো এই যে বিষয়টা ছিল, তো এখান থেকে আমি একটু দৃশ্যকল্প 2টা একটু তোমাদের একটু লিখে দিই, ইকুয়েশনগুলো লিখে দিই। দেখো আমি গ নম্বরগুলোর ইকুয়েশনগুলো তোমাকে আমি লিখে দিই, বাসায় তুমি সলভ করে ফেলবা, কোনো সমস্যা হবে না। দেখো আমি তোমাকে নিয়মও বলে দেবো আরেকবার। প্রথমে ইকুয়েশন কি আছে দেখো, 2x প্লাস 3y মাইনাস 5z সমান 7, এই একটা ইকুয়েশন। তারপর ইকুয়েশন আছে x মাইনাস 4y প্লাস z সমান 4, এই একটা ইকুয়েশন। আর এই যে এই ইকুয়েশন যেটা দেখতেছো, এটাকে 5 দ্বারা গুণ করে দিবা। 5 দ্বারা গুণ করলে কি হবে দেখো, 5x মাইনাস y মাইনাস 2z সমান 5। এই যে 3টা ইকুয়েশন, এই 3টা ইকুয়েশন দেখো, এই 3টা ইকুয়েশনে কি করবা আমি বলি, আবার বলে দিই আমি। 3টা ইকুয়েশনে প্রথমে x y z এর সহগ নিবা, সহগ নিয়ে নির্ণায়কের মান নির্ণয় করবা, সেটা হবে d, সেটা হবে কি d। ওয়েল দেখো আমি আবার বলে দিচ্ছি, x y z এর সহগ নিয়ে মান বের করবা, x y z এর সহগ নিয়ে মান বের করবা, অ্যান্সার কত হবে, ওটার ওটা কি ধরে নিবা, d ধরে নিবা, ওটার নির্ণায়কের মান নির্ণয় করবা। এরপরে x এর সহগগুলা জায়গায় ধ্রুবপদ বসাবা, ধ্রুবপদ দেখো 7 4 5 বসাবা, ওইটা দিয়ে আবার নির্ণয় করবা, সেটা হবে কি dx। এরপরে এটা হয়ে গেছে, এরপরে x এটা ঠিক রাখবা, y এরটা চেঞ্জ করবা, y এর সব জায়গায় কি করবা, এই মানগুলো বসাই দিবা, এই দেখো ধ্রুবপদগুলো বসাই দিবা, তখন কি পাবা, তখন হবে dy পাবা।
আরেকটা সেটা হচ্ছে ডি জেড। ডি জেড মানে কি? ডি জেড মানে দেখো তখন এই যে এক্স ওয়াই ঠিক রাখবা, জেড এর সবগুলো জায়গায় ধ্রুবপদ তুমি বসাবা। তো ধ্রুবপদ যদি বসাও তখন যেটা হবে, তখন পাবা ডি জেড। দেন এক্স এর মান কিভাবে বের করবা? এক্স এর মান হবে ডি এক্স ভাগ ডি, তারপরে হচ্ছে ডি ওয়াই এর মান হবে ডি ওয়াই বাই ডি, আবার হচ্ছে জেড এর মান হবে ডি জেড ভাগ ডি। এই যে মানগুলো নির্ণয় করলে হয়ে যাবে, তখন এক্স ওয়াই জেড এর মান তুমি পেয়ে যাবে আর কি। আর এগুলো ভালো হয় নির্ণয়কের মান নির্ণয় করা। এখন এত দুইটা ক্লাসের পরে, এত কিছু শেখানোর পরে যদি নির্ণয়কের মান নির্ণয় করতে না পারো, তাহলে ওখানে কিচ্ছু বলার থাকবে না ভাই, ওখানে কিচ্ছু বলার থাকবে না। সো সবাই একটু তুলে নাও, আশা করি সবাই। হ্যাঁ, এই তো অনেকে দেখি অ্যান্সারও বলে ফেলতেছে ভাইয়া, অনেকে অ্যান্সারও বলে ফেলতেছে। তোমরা অ্যান্সার এত দ্রুত কেমনে বলতে পারতেছো? হ্যাঁ, তোমরা এত দ্রুত অ্যান্সার কেমনে বলতে পারতেছো বলো তো আমাকে? তোমরা এত দ্রুত কিভাবে অ্যান্সার বলতেছো? সো দেখো তোমরা এত দ্রুত কিভাবে অ্যান্সার বলতেছো বলো তো আমাকে? আর এটা বাড়ি কাজ থাকবে, এটা জাস্ট ক্যালকুলেশন। এই যে সি স্কোয়ার করবি, এই সি সমান এ মাইনাস বিটা করে ক্যালকুলেট করে মানটা নির্ণয় করবি, এটা বাড়ি কাজ। ওয়েল, এবার খেয়াল করে দেখো, আমাদের ম্যাট্রিক্স নির্ণয়কের লাস্ট কোশ্চেন, ম্যাট্রিক্স নির্ণয়কের লাস্ট কোশ্চেন। আমাদের ফোনেরও অনেক চার্জ চলে গেছে আমাদের, চলো আমরা ঝটপট করে ফেলি আমরা। দেখো আজকের লাস্ট কোশ্চেন আমাদের, আজকের লাস্ট কোশ্চেন আমাদের, আজকে যারা আসো আর 5টা মিনিট, আর 5 মিনিট ধরে থাকো তাহলে ক্লাস শেষ হবে। আজকের লাস্ট কোশ্চেন দেখো, দেখো আজকের লাস্ট কোশ্চেন আমাদের। আজকের লাস্ট কোশ্চেন, ওয়েল দেখো এখানেও তোমাকে একটা প্রথমে হচ্ছে আচ্ছা আমি হচ্ছে ক নম্বর কোশ্চেনটা পরে লিখতেছি, ক নম্বরটা আমি সলভ করে দিব। সো ক নম্বরটা আমি লিখতেছি আর কি, যেহেতু নির্ণয় করানো হয় নাই বা নির্ণয় বিভিন্ন বিভিন্ন নির্ণয় আছে, তো সেটা করে দিচ্ছি আমি। আর যেগুলো সেম জিনিস সেগুলো তো বারবার করা দরকার নাই, আমার করে দেওয়া দরকার নাই। তো দেখো আমি খ নম্বরটা আগে লিখি। খ নম্বর হচ্ছে এফ অফ এ নির্ণয় করো, এফ অফ এ নির্ণয় করো। গ নম্বর হচ্ছে সমীকরণ জোট, সমীকরণ জোট সমাধান করো। ক্রেমারের সূত্রের সাহায্যে। খেয়াল করে দেখো, এই যে ক্রেমার 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 ক্রেমার, কত ক্রেমার তুমি নিবা, কত ক্রেমার তোমার পছন্দের। দেখো সমীকরণটা আছে, আবার তোমাকে কি করতে হবে? ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। একেবারে ইজি, তোমরা একেবারে ইজি তুমি সমাধান করবা। আবারও এখানে আমি নিয়ম বলে দেই, দেখো আমি তোমাকে নিয়মগুলো এখানে লিখে দিই, তোমাকে দাও প্রথমে আমি এখানে লিখে দিই তোমাকে নিয়মগুলা, তোমাকে লিখে দিই নিয়মগুলা। দেখো প্রথমে এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে নির্ণয়ক বের করবা, নির্ণয়ক বের করবা। এরপরে এক্স এর জায়গায়, এক্স এর সহগের জায়গায়, এক্স এর সহগের জায়গায়, এক্স এর সহগের জায়গায়, এক্স এর সহগের জায়গায় কি করবা? ধ্রুবপদ বসাবা, ধ্রুবপদ, ধ্রুবপদ বসায়ে, এক্স এর সহগের ধ্রুবপদ বসায় নির্ণায়ক। ওয়েল, এরপরে হচ্ছে ওয়াই ঠিক থাকবে, 3 নম্বর স্টেপ। ওয়াই এর সহগের জায়গায় বাকিগুলো ঠিক থাকবে, ওয়াই জাস্ট চেঞ্জ হবে, ধ্রুবপদ বসায় নির্ণায়ক। এরপরে 4 নম্বর দেখো জেটের জায়গায়, জেটের সহগের জায়গায় ধ্রুবপদ বসায় নির্ণায়ক। এই যে 4টা স্টেপ ফলো করতে হবে তোমাকে, তাহলে তোমার 4 মার্ক কমন। দেখো আমি আবার বলে দিচ্ছি, প্রথমে এক্স ওয়াই জেটের সহগ নিয়ে নির্ণায়ক বের করবা। দেখো এক্স ওয়াই জেটের সহগ নিয়ে নির্ণায়ক বের করবা। তারপরে এক্স এর সহগের জায়গায় ধ্রুবপদ বসায় নির্ণায়ক বের করবা।
তারপরে ওয়াই এর সহগের জায়গায় ধ্রুবপদ বসায় নির্ণয় বের করবা, এরপরে জেড এর সহগের জায়গায় ধ্রুবপদ বসায় নির্ণয় বের করবা। তারপরে তো ক্যালকুলেশনে দেখো এক্স মানে কি ডিএক্স ভাগ ডি, ওয়াই মানে হচ্ছে ডি ওয়াই ভাগ ডি, আর জেড মানে ডি জেড ভাগ ডি। এখন ডিএক্স ডিওয়াই ডিজেড কি, এই দেখো এইটা হচ্ছে, দেখো এখানে যেটা করছো এটা হচ্ছে ডি, এটা হবে ডিএক্স, এটা হবে ডিওয়াই, এটা হবে ডিজেড। এই হলো বিষয় আসলে। সো একেবারে সহজ, দেখো একেবারে সহজ, এখানে জটিলতার কিচ্ছু নাই, একেবারে জটিল কিচ্ছু নাই। সো তুমি এই সমীকরণ জোট সমাধান করতে পারবে, এটা আমি বিশ্বাস করি কেমারের সূত্রের সাহায্যে। তারপরেও যারা স্টুডেন্ট আছো আমাদের কোর্সের, তো তোমরা জানো যে আমি অলরেডি হ্যান্ড নোট তোমাদের দিয়ে দিছি। সো হ্যান্ড নোটে কিন্তু সমাধান কিন্তু তোমার কাছে করা আছে। এবার দেখো এফ অফ এ নির্ণয় করো। ভাই তোমাকে দেওয়া আছে কি এফ অফ টি সমান দেওয়া আছে, কি দেওয়া আছে গিভেন, কি দেওয়া আছে গিভেন এফ অফ টি তোমাকে কত দেওয়া আছে টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 2। এফ অফ এ মানে কি জানো, এফ অফ এ মানে টি এর জায়গায় এ বসাবা, টি এর জায়গায় এফ অফ এ বসাবা, এটা হবে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2। এখন এই রাশিটার মান তোমাকে নির্ণয় করতে হবে। এখন এই রাশির মান তুমি কিভাবে করবা, এটাকে প্রথমে স্কোয়ার করবা, তারপরে তো জাস্ট ভাই ক্যালকুলেশন এ স্কোয়ার, প্রথমে আগে এটাকে এ কে ডাবল গুণ করে নিবি, তারপরে যোগ বিয়োগ করার, আর যদি না পারিস তাহলে তো ভাই জীবন রেখে লাভ নাই, এই কষ্ট কোথায় রাখবো বল। এই যে এইটুকু হয়ে গেছে, এখন তোমার ক্যালকুলেশন তোমার কাজ, ক্যালকুলেশন একেবারে তোমার কাজ। দেখো সুন্দর আছে, তোমাকে মানগুলো জাস্ট তুমি বসাবা আর ধুমধাম করে পুরুষ করে জাস্ট খালি ক্যালকুলেশন করে ফেলবা। বাট মাথাটা ঠান্ডা রাখবা, আর একটা জিনিস মাথায় রাখবা সবসময়, কখনো যদি ম্যাট্রিক্স নির্ণয়কে ক্যালকুলেশনটা ভুল হয়ে যায় সুন্দর করে কেটে দিবা। ম্যাট্রিক্স, আমি আবার বলি, ম্যাট্রিক্স নির্ণয়কের ক্যালকুলেশন যদি কখনো ভুল হয় ওইটা ঠিক করতে কখনোই যাবা না, তুমি কেটে দিবা। হ্যাঁ, তুমি কেটে দিয়ে তারপর নতুন করে আবার করবা তুমি, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবা তুমি ম্যাট্রিক্স নির্ণয়কের ক্ষেত্রে। তো এটা হলে কি হবে, তোমার ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকবে আর কি, ঠিক আছে? তোমার ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকবে। তো দেখো তোমার এর ফলে কি হবে, ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকবে। এখন ক নাম্বারটা করে দিব, চলো এখন ক নাম্বারটা করে দিব, এবং আমাদের ম্যাট্রিক্স নির্ণয়কের লাস্ট অঙ্ক, চলো আমাদের ম্যাট্রিক্স নির্ণয়কের লাস্ট অঙ্ক। দেখো তোমাকে কি বলছে, ক নাম্বার যেটা ছিল এই সমীকরণটা, সেটা হচ্ছে বিস্তার না করে প্রমাণ করো যে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, এখানে এক্স ওয়াই এটা 1 ওয়াই জেড ওয়াই প্লাস জেড, এখানে ওয়াই জেড এখানে 1, এখানে হচ্ছে জেড এক্স, এটা জেড প্লাস এক্স, এটা জেড এক্স, এটা 1 সমান সমান কি প্রমাণ করতে বলছে, এক্স ওয়াই জেড, আর এখানে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স, এখানে হবে 1 1 1, আর এটা হবে জেড এক্স ওয়াই। দেখো এটা তোমাকে প্রমাণ করতে বলছে বিস্তার না করে, খেয়াল করে দেখো, বিস্তার না করে তোমাকে প্রমাণ করতে বলছে, বিস্তার না করে তোমাকে প্রমাণ করতে বলছে। সো বিস্তার না করে চলো আমরা প্রমাণ কিভাবে করব। প্রথম কথা হচ্ছে, সবাই একটু মনে দাও, লাস্ট আর 2টা মিনিট সময় নিব, তোমাদেরকে অনেক জ্বালাইছি, আর জাস্ট 2টা মিনিট আমি তোমাদের থেকে সময় নিব। খেয়াল করে দেখো, আমি কি করব, আমি এই যে কলামটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে 1 নম্বর কলাম মানে সি দিয়ে রাখলাম, 1 নম্বর কলামকে আমি জেড দ্বারা গুণ করব। জেড দ্বারা গুণ করলে কি হবে, দেখো এক্স ওয়াই জেড, আচ্ছা এটা হলো এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স ওয়াই জেড এখানে থাকবে এক্স প্লাস ওয়াই, এরপরে এটাকে গুণ করলে এক্স ওয়াই জেড হবে, এটা হবে 1। এইটাকে 2 নম্বর কলামকে আমি এক্স দ্বারা গুণ করব। দেখো 2 নম্বর কলামকে আমরা কি করব, এটাকে আমি 1 নম্বর কলামকে কি করছি, আমি জেড দ্বারা গুণ করছি, 2 নম্বর কলামকে আমি এক্স দ্বারা গুণ করব। এক্স দ্বারা গুণ করলে কি হবে, এক্স ওয়াই জেড, ওই সেম আসবে আর কি, ওয়াই প্লাস জেড, এরপর এখানে হবে এক্স ওয়াই জেড, এখানে হবে 1। 3 নম্বর কলামকে আমি ওয়াই দ্বারা গুণ করব, হ্যাঁ। সো এটা যদি করি তাহলে কি হবে, দেখো এক্স ওয়াই জেড হবে, এটা জেড প্লাস এক্স, এটা এক্স ওয়াই জেড, এটা 1।
শেষ। এখন কথা হচ্ছে ভাই, তুই একটা জিনিস খেয়াল কর, তুমি যে এই যে কলামগুলো বরাবর গুণ করলা এক্স ওয়াই জেড, দেখো এখানে একটা এক্স দ্বারা গুণ করছো, এখানে একটা ওয়াই দ্বারা গুণ করছো, এখানে একটা জেড দ্বারা গুণ করছো। এক্স ওয়াই জেড কি মগের মূল্য? তুমি এমনি গুণ করতে পারবা না, কখনো এমনি করতে পারবা না। ওইটাকে কি করতে হবে, তোমাকে আবার ভাগ করে, যখন গুণ করছো তাহলে আবার ভাগ করে দিতে হবে না, তাহলে তুমি যেটা ইকুয়াল থাকবে। সো তোমাকে কি করতে হবে, এই যে যেটা দ্বারা এক্স ওয়াই জেড, দেখো এখানে একটা এক্স তুমি অতিরিক্ত গুণ করছো, এখানে ওয়াই একটা অতিরিক্ত গুণ করছো, এখানে জেড একটা অতিরিক্ত গুণ করছো, সেই এক্স ওয়াই জেড আমি আবার ভাগও করে দিয়েছি, এখন আমার ইকুয়াল হয়ে গেছে। এখন খেয়াল করো, আমি ইচ্ছা করলে এই যে কলাম, দেখো এই কলাম থেকে এই সারি থেকে এক্স ওয়াই জেড কমন নিতে পারি, এই সারি থেকে এক্স ওয়াই জেড কমন নিতে পারি, মানে দুইটা সারি, প্রথম দুটো সারি থেকে এক্স ওয়াই, এই দেখো এই 1 নম্বর সারি থেকে এক্স ওয়াই জেড কমন, তারপরে 2 নম্বর সারি থেকেও এক্স ওয়াই জেড কমন, আর নিচেরটা এমনই আছে। আর এটা থাকলে কি হবে, এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এখানে হবে ওয়াই প্লাস জেড, এটা হবে জেড প্লাস এক্স, এটা হবে 1 1 1। আচ্ছা আচ্ছা, এখানে এখানে হলো জেড দ্বারা গুণ করছি, এটাকে ওয়াই দ্বারা গুণ করছিলাম, এটাকে এক্স দ্বারা, এটাকে ওয়াই দ্বারা গুণ করছিলাম, এটাকে এক্স দ্বারা গুণ করছিলাম। এখানে একটু ঠিক করে নিও, এখানে একটু ঠিক করে নিও, এটা ভুল হয়েছিল, এখানে ঠিক করে নিও ওইটা। আর এখানে হবে আমাদের জেড এক্স ওয়াই। এখন দেখো দেখো একটা কেটে দাও, তাহলে যেটা পড়ে থাকবে এটা রাইট হ্যান্ড সাইড, যেটা পড়ে থাকবে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আবারও বলি, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আবারও বলি, হ্যাঁ অনেকে 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 অ্যান্সার দিচ্ছ, আবারও বলি এই জিনিসগুলো যখন তোমাকে সলভ করতে হবে, এই প্র্যাকটিসের বেশি কিছু মানে এর বেশি ইয়ে নাই আর। সো তোমাকে বারবার বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে তোমাকে বিষয়গুলো শিখতে হবে, আয়ত্ত করতে হবে, ঠিক আছে? সো আমার মনে হয় ম্যাট্রিক্স নির্ণয় যা আমি করাইছি এনাফ ইজ এনাফ, কোনো প্রকার সমস্যা হবে বলে আমি বিশ্বাস করি না। তারপরে যদি তোমাদের সমস্যা হয় কোনো, ঠিক আছে, তোমরা অবভিয়াসলি আমাকে জানাবা, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা দুইটা বিশাল বিশাল ক্লাস নিছি, দেখা হবে ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে। সো ততক্ষণ মানে সবাই ভালো থাকো, আর অবশ্যই সবাই 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 নোট সাবমিট করবা, সবাই নোট সাবমিট করবা। ততক্ষণ মানে সবাই ভালো থাকো, টাটা টাটা।